हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে কেমন আছে। আমি আপনাদের সকলকে মিউট করে দিচ্ছি। আপনাদের কাছে আনমিউটের অ্যাক্সেস থাকবে। যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে নেবেন একদম, তার আগে মিউটেড থাকলে। হরে কৃষ্ণা। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কে? ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি এই পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত বা এই কদিনের আমরা প্রোগ্রামে আমরা একটা জিনিস বুঝে গেছি। কি বুঝেছি? যে ভগবানকে, এই জিনিসটা আমরা তো স্মরণ করেছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা ভগবান বলে একজনকে স্মরণ করি। ভগবানকে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবান হচ্ছে সর্বকারণের কারণ। কারণ কি? যে কোনো জিনিস ঘটনা আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে ঘটনা, তার একটা কারণ থাকে। সেই সব কিছুর কারণ হচ্ছে সর্বকারণ কারণম, হচ্ছে গোবিন্দ। গোবিন্দ অর্থাৎ, গোবিন্দ অর্থাৎ কে? গো মানে হচ্ছে গরু, অথবা গো মানে আমাদের ইন্দ্রিয় সমূহকেও বোঝায়। তাহলে আমরা আনন্দ কোথা থেকে পাই? আমরা আনন্দ পাই আমাদের ইন্দ্রিয় দ্বারা, অনুভূতির মাধ্যমে, তাই না? আমরা যে কোনো আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করা যায়, চোখ দিয়ে ভালো কিছু দেখে বা কান দিয়ে কিছু শ্রবণ করে বা কিছু ঘ্রাণ পেয়ে বা কোনো স্পর্শ বা জিহ্বার কিছু স্বাদ দিয়ে আমরা তখন বুঝতে পারি যে সেই জিনিসটার প্রতি আসক্তি জন্মায় বা ভালো লাগা জন্মায়, তাই না? তো তাহলে আমরা আমাদের যে এই ইন্দ্রিয় সমূহ, তার মানে আমাদের আনন্দ, এই যে বহির জগৎ থেকে আমরা যে আনন্দটা পাই, সেটি কে বয়ে নিয়ে যায়? আমাদের ইন্দ্রিয় সমূহ। কোথায় নিয়ে যায়? আমাদের মনে। আর মন গিয়ে সেটা কোথায় পৌঁছয়? বুদ্ধিতে। আর তারপরে যদি প্রকৃত আনন্দ হয় আত্মা পর্যন্ত পৌঁছয়, আর যদি সুখ হয় তাহলে দেহ পর্যন্ত থাকে, আর যদি শান্তি হয় তাহলে মন পর্যন্ত থাকে। তাহলে আমাদের তিনটে অংশ থাকলো, আমাদের সুখ, শান্তি আর আনন্দ। আর তেমনি আমাদের তিনটে ভাগে ভাগ করা হয়েছে: শরীর, মন আর বুদ্ধি বা আত্মা স্তর পর্যন্ত যাওয়া। তো সুখ যেটা হয় সেটা আমাদের শারীরিক, মানে আমাদের শরীরগত সুখটা আমাদের শারীরিক হয়। আর শান্তিটা মনের হয়। হ্যাঁ, শান্তিটা মনের। শান্তি বলে এরকম কিছু হয় না। অশান্তি যখন থাকে না, তখনই মন শান্ত থাকে, তখনই শান্তি বিরাজ করে। আর আর শরীরের মধ্যে যদি আবার অসুখ থাকে, তাহলে মনে শান্তি স্থাপন করা কিন্তু খুব কঠিন। এগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত। আর আনন্দ যেটা, সেটা হচ্ছে আত্মার চরম অনুভূতি। আত্মা যেটা অনুভব করে সেটি হচ্ছে আনন্দ। আনন্দ জিনিসটা আহ, অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়। আর দীর্ঘস্থায়ী হয়, আর এটা সুখ বা শান্তি, শান্তি তো যে কোনো কারণেই বিঘ্নিত হতে পারে। যখনই কোনো ধরনের অশান্তি উৎপন্ন হয়, তখনই আমাদের মনে চঞ্চলতা বেড়ে যায় এবং শান্তি বিঘ্নিত হয়ে যায়। তার মানে শান্তি যে জিনিসটা, সে জিনিসটা কোনো কিছু দিয়ে শান্তিকে স্থাপন করা যাবে না। সবকিছু সরিয়ে দিয়ে শান্তিকে স্থাপন করা যাবে। যেগুলো আমাদের বিচলিত করে, সেগুলিকে যদি আমরা সরিয়ে দিতে পারি, তবে আমাদের শান্তি বিরাজ করবে। তো এই যে আমাদের অনুভূতি, অনুভূতিগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা আসে। আমাদের ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমি জ্ঞানেন্দ্রিয়র কথা বলছি। আমরা এই যে বহির জগতের সঙ্গে, আমি একজন আত্মা হিসাবে, আমার একটা শরীর আছে। আমাদের পরিচয় কি? আমরা আমরা পড়েছি না 5টি প্রশ্নের মধ্যে? আমাদের পরিচয় কি? আমরা আত্মা। আর আমাদের কি আছে? একটা শরীর আছে। মানে আপনি একটি বাড়ির মালিক, আপনার একটি বাড়ি আছে। আপনি একটি গাড়ির মালিক, আপনার একটা গাড়ি আছে, তাই না? আপনার একটা দোকানের মালিক, আপনার একটা দোকান আছে। তো এইভাবে আমরা ভাবতে পারি যে আমার আছে। আমি কে? আমি হচ্ছি আহ নশ্বর আত্মা, মানে আমি হচ্ছি সনাতন আত্মা। আর এই আত্মার কোনো নাশ নেই। এটি সনাতন, মানে চিরকাল একই রকম থাকবে। হ্যাঁ, সে তার না কোনো সৃষ্টি আছে, না কোনো
ধ্বংস আছে। যেমন আমরা পড়েছি না, আই আই এই দুই একদিনের মধ্যেই পড়বো, একটা খুব সুন্দর শ্লোক আছে, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা না ভূয়ং অজো নিত্য শাশ্বতহং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। বলছে না তার মৃত্যু আছে, না তার জন্ম আছে, না কখনো তার জন্ম হয়েছে বা তার কোনো খবর আছে, না অতীতে হয়েছে, না বর্তমানে হবে, না ভবিষ্যতে হবে। হ্যাঁ, আর কি আছে, না হন্যতে হন্য মানে শরীরে, শরীরকে যদি কেউ হত্যা করে দেয় তবুও আত্মার হত্যা হয় না। মানে অর্জুনকে এই কথাটি বলা হয়েছে। তো আমরা পড়বো, আজকালের মধ্যেই পড়বো, এটা 2 নম্বর অধ্যায়ে আত্মা সম্বন্ধে বিশদ আমরা জানবো। তো আমরা ভাগবত গীতা থেকে 5টি বিষয়ে জ্ঞান পাই। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই চারটে সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন এবং এগুলি সব নিত্য। আর যেটি অনিত্য সেটি হচ্ছে কর্ম। কর্ম, আর আমাদের এই মনুষ্য আহ, প্রাণীদের কি আছে, কর্ম করার অধিকার আছে। যদ্যপি আমরা ফলের জন্য আশা করা আমাদের উচিত নয়। আর যখনই আমরা আমরা ফলের সঙ্গে আমাদের ইচ্ছাকে যখন যুক্ত করে দিই, তখনই আমাদের যত ধরনের কষ্ট শুরু হয়ে যায়। দেখুন, কষ্ট কিভাবে ফলের দ্বারা শুরু হয়। আপনি একটি পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, একটি পরীক্ষা দিচ্ছেন, আপনি ভালো প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, দিয়ে 100 নম্বরের মধ্যে আপনি 60 নম্বর পেয়েছেন, আর আপনি ফার্স্ট হয়েছেন, তাতেও আপনার আনন্দ থাকবে না। কারণ আপনার এক্সপেকটেশন ছিল 90। আপনি ওই ফলটাকে 90-এর ঘরে রেখেছিলেন। কিন্তু আর একটা ছেলে, সে পরীক্ষা দিচ্ছে, সে ভাবছে যে ফেল হয়ে যাব, ফেল হয়ে যাব, মানে কোনো কেউ বাঁচাতে পারবে না। কিন্তু সে 35 পেয়ে পাশ করে গেল। কিন্তু যে 35 পেয়ে পাশ করে গেল তার হ্যাপিনেসের লেভেলটা অনেক বেশি। কার থেকে? যে ফার্স্ট হয়েছে তার থেকে। কারণ তার এক্সপেকটেশন অনেক লো ছিল, তার থেকে বেশি পেয়ে গেছে। তাই কর্পোরেট ওয়ার্ল্ডে এই কথাটাকে খুব ব্যবসায়িক ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। হ্যাঁ, আন্ডার কমিটমেন্ট ওভার ডেলিভারি। আন্ডার কমিটমেন্ট মানে, আমরা দেখবেন না, আপনারা যখন অ্যামাজনে কোনো জিনিস আনতে দেন, তখন কি বলে যে আপনার কাছে শুক্রবারের দিন আপনি জিনিসটা পেয়ে যাবেন বলে আপনার কাছে মেসেজ এসে গেল, কিন্তু দেখা গেল বৃহস্পতিবারে দিয়ে দিয়েছে, তখন আনন্দ বেশি লাগে না? কিন্তু ওই শুক্রবারের পরিবর্তে যদি শনিবারে দিত, তাহলে সমস্ত ওর গোষ্ঠী উদ্ধার করে দিতেন আপনারা সবাই, তাই না? আমাদের আমাদের আমরা তো তাই করি না, আমরা একদম ভীষণভাবে রেগে যাই, আরে এদের কমিটমেন্টের দাম নেই, অমুক নেই। কিন্তু আপনাকে যখন বলেছে তার আগে যদি দিয়ে দেয়, তাহলে আমরা ভীষণ খুশি হই। তো এইভাবে আমরা যখন ফলের সঙ্গে আমাদের কর্মকে যুক্ত করে দিই, তখনই আমাদের কষ্ট আর দুঃখটা চলে আসে। আর আমরা এই এই জন্যই ভগবান অর্জুনকে প্রকৃত অর্থে বলেছে যে তুমি কর্ম করো, কিন্তু ফল সর্বদা তোমার হাতে নেই। হ্যাঁ, তুমি এক্সপেক্ট করতে পারো সাম এক্সটেন্ট, কিন্তু সম্পূর্ণভাবে তুমি ভেবো না যে আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি মানে ফার্স্ট হব। তোমার থেকে অন্য কেউ আরো ভালো পরীক্ষা দিতে পারে, তাই না? আর এটা এই জন্যই আমাদের কষ্টের কারণ। আমাদের কষ্টের কারণ আমরা কর্ম করার সঙ্গে সঙ্গেই আমরা কর্মের সঙ্গে ফলকে যুক্ত করে দিই। অর্জুনের দুঃখের কারণ কি? অর্জুনের দুঃখের কারণগুলো কি কি? অর্জুন যে যুদ্ধ করতে চাইছে না, অর্জুনের দুঃখের কারণগুলো কি কি? অর্জুন যে যুদ্ধের ফলে যে ফলগুলো হবে সেইগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করে দিয়েছে। ও ফলগুলোকে ভাবছে ওর কারণে এই ঘটনাগুলো ঘটছে। ও সরাসরি ফল দেখছে, আর সেটা নিয়ে যখন ও নিজেকে যুক্ত করে ফেলছে, তখনই ওর কষ্ট শুরু হয়ে গেছে, তাই না? বাকিদের তো হচ্ছে না, বাকিরা ভাবছে যে যুদ্ধ করতে এসেছি, কিন্তু অর্জুন আরো গভীরভাবে ভেবেছে, আরো দূর, তার মধ্যে দূরদর্শিতা আছে, দূরের জিনিসটা সে দেখতে পাচ্ছে। তাই সে কি ভাবছে, যে আমার কারণে এতগুলো লোকের মৃত্যু হবে, এতগুলো স্ত্রী বিধবা হবে, এতগুলো কুল বংশ ধ্বংস হয়ে যাবে, এতগুলো কুলবধূ কলুষিত হয়ে যাবে, অযাচিত সন্তান উৎপন্ন হয়ে যাবে, পিণ্ড আদি ক্রিয়া হবে না, যাদের মৃত্যু হয়েছে তারা নরক গমন করবে, আর যার কারণে হয়েছে সেও নরক গমন করবে। এইসবই তো অর্জুনের চিন্তা ভাবনা। আর এই চিন্তা ভাবনার কারণে অর্জুন ব্যথিত হয়ে পড়ছে। তাই ভগবান এবার অর্জুনের প্রকৃত পরিচয় জানাবে। অর্জুন, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো? এবার অর্জুন সব নিজের থেকে জানতে পারবে, যেগুলো আপনারা আগে এর রবিবারে আপনারা যেটা এক্সারসাইজ করেছেন সেগুলো আমরা এবার ধীরে ধীরে জানতে পারবো। তাহলে 1 নম্বর অধ্যায়ে আমরা কি দেখলাম? এক নং 1 নম্বর অধ্যায়ে আমরা দেখতে পেলাম যে ধৃতরাষ্ট্র আর সঞ্জয় রাজমহলে বসে আছে যুদ্ধক্ষেত্রে, কৌরব সেনা এবং পাণ্ডব সেনা সামনাসামনি। ভগবান
স্বয়ং অর্জুনের রথের সারথি হিসাবে বসে আছেন। সাদা ঘোড়া দ্বারা দ্বারা তাদের উত্তম রথটি টানছে। আর ওই রথের উপরে একটি ধ্বজ লাগানো আছে যেখানে হনুমানের চিহ্ন অঙ্কিত আছে। আর কৌরবদের পক্ষে যারা শঙ্খ বাজালো, ভগবান প্রথমে বাজিয়েছিলেন তার পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন বাজালো দেবদত্ত, আর ভীম বাজালো অতি বৃহৎ শঙ্খ, সেটি হচ্ছে পৌণ্ড্র নামক শঙ্খ। আর রাজা যুধিষ্ঠির কি বাজালেন? বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ। সুঘোষ এবং মণিপুষ্পক বাজালেন নকুল ও সহদেব। তাহলে এইভাবে তারা নিজেদের শঙ্খ বাজালো। আর এদিকে দুর্যোধনদের পক্ষে এ, পিতামহ ভীষ্ম, ওদের পিতামহ যিনি ছিলেন ভীষ্ম, তিনি কি করলেন? তিনি একটি শঙ্খ বাজালেন যেটি সিংহের মতো গর্জন করলো। তারপরে সেখানে অনেক কোলাহল শুরু হলো। কাদের দিকে কারা কারা যুদ্ধ করছে সেটা আগে বলে দেওয়া হয়েছে। এমতো অবস্থায় এইভাবে যখন পরিস্থিতি চলছে, তখন অর্জুন তীর ধনুক নিয়ে বাণ ছাড়বে এরকম একটা প্রস্তুতি নিল। নিতে গিয়েই ও কি বলল? ভগবানকে বললেন যে আপনি এক কাজ করুন, রথটি দুই সেনার মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসেছে। এবার ভগবান রথটি নিয়ে গিয়ে ওখানে বললেন তুমি দেখো কারা যুদ্ধ। দেখলো পিতামহ, পিতব্য মানে বাবার মতো পিতামহ, তারপরে পিতামহ, তারপরে দ্রোণাচার্য, আরো আত্মীয় স্বজন, মামা ভাই, মানে যত কিছু আছে সকলকে দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেল। এবার অর্জুন বলছে যে এদেরকে হত্যা করে কি লাভ? কেন আমরা হত্যা করতে যাচ্ছি? এত বড় ভুল করা আমাদের উচিত নয়। আমি এর মধ্যে সব অমঙ্গল দেখছি। বিভিন্ন জিনিস অর্জুন ভাবলো, ভেবে কি কি ভাবলো যে অমঙ্গল দেখছি, এদেরকে হত্যা করে আমি যে রাজ্য লাভ করব, আমি কিভাবে সুখ ভোগ করব, আমি কাকে দেখাবো? আপনাদের ওই এক্সাম্পলটা আমি বারবার দিয়েছি না, যে মাস্টারমশাই এসে বাড়িতে সার্টিফিকেট দিয়ে চলে গেল চুপ করে, আর বাচ্চাটাকে বলল যে তুই ফার্স্ট হয়েছিস, কাউকে বলার দরকার নেই। সে বাচ্চা কখনোই আনন্দিত হতে পারবে না, তাই না? তো তেমনি দুর্যোধন দের হত্যা করে যদিও রাজ্য লাভ করে নেয়, রাজ্য লাভ করে দেখানোর জন্য কাউকে খুঁজে পাচ্ছে না, তো তাহলে তার আনন্দের জায়গাটা কোথায় হবে? তো এইভাবে অর্জুনের মাথার মধ্যে সব আসছে। আর কি আসছে? যে এদের এতজনকে হত্যা করলে, আগেই বললাম আপনাদেরকে, যে বংশ নষ্ট হয়ে যাবে, কুলক্ষয় হবে, স্ত্রীরা কলুষিত হয়ে পড়বে, অযাচিত সন্তান এসে পড়বে, পিণ্ডাদি ক্রিয়া হবে না। আর তার ফলে কি হবে? এই সমস্ত সমস্ত ব্যক্তিরা যাদের মৃত্যুবরণ করেছে তারা তো যাবেই। আর যারা যার কারণে তারা নরক গমন করেছে, সেটা নিজেকে ভাবছে অর্জুনের কারণে নরক গমন করেছে, তাই অর্জুনও নরকে যাবে। এই ভেবে অর্জুন বলল যে আমার গা শুকিয়ে যাচ্ছে, আমার গা, হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, গা জ্বালা করছে, হাত থেকে আমার গান্ডিব খসে পড়ছে, এই বলে সে রথের উপরে বসে পড়লো, ভগবান সঙ্গে আছে। এই হলো আমাদের প্রথম অধ্যায়। এইবার বলুন এই গল্পটা কার? বাস 3-4 মিনিটের গল্প। কারো কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা বলুন, তারপরে আমি পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব। কারণ আমি পরবর্তী অধ্যায়ে প্রবেশ করার পূর্বে আমি যে এইটুকু অন্তত আপনারা জেনে যান, স্টোরিটা এইটুকু জেনে যান। আর আমি যেটুকু বললাম এইটুকু জানলেই আপনারা পরবর্তী অধ্যায়গুলোতে যে আমরা জ্ঞানের কথা আলোচনা করব বা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। কারণ এই প্রথম অর্ধের আমরা যদি বিষয়টা না বুঝতে পারি তাহলে এইগুলোরই বিশ্লেষণ শেষে মানে বারবার আসবে। তাই প্রথম অধ্যায়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনারা আনমিউট করার অ্যাক্সেস আছে। কে বুঝতে পারেননি প্রথমে তার কথা শুনি। কে বুঝতে পারেননি? আনমিউট, আনমিউট করুন। আপনারা আনমিউট করুন, করে আমায় বলুন কে বুঝতে পারেননি। এই এতখানি গল্পটা একদম সামান্য গল্প, এখানে কোনো ভক্তি নেই, আধ্যাত্মিকতা নেই, কিচ্ছু বলিনি, শুধু গল্প বলেছি। আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। এবার কে হ্যাঁ, বুঝতে পেরেছেন দেখি হাত তুলুন তো, দেখি কে বুঝতে পেরেছেন। আনমিউট করে হাত তুলুন তো দেখি কে বুঝতে পেরেছেন। আমি দেখতে চাই কে বুঝতে পেরেছে। আচ্ছা, অভিজিৎ চন্দ্র প্রভু, খুব ভালো। আচ্ছা, মহুয়া মাতাজি বুঝতে পেরেছেন। আর হাত তুলুন, হ্যান্ড রেজ করতে পারেন আপনারা। আপনাদের ফোনের মধ্যে মাঝখানে ওই রিয়্যাক্ট বলে একটা বাটন আছে, ওইখানে টিপে দিলেই হাত তোলার একটা জায়গা থাকে, ওটাকে হ্যান্ড রেজ বলে, ইলেকট্রনিক্যালি হ্যান্ড রেজ করা। কই এমনি তো বুঝতে পারছি না। হরে কৃষ্ণা। কেউ কিছু, হ্যাঁ, সুন্দর, ওটা বিউটি মাতাজি। তো এইভাবে আপনারা
প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যান্ড রেজ করা শিখুন, ইলেকট্রনিক্যালি হ্যান্ড রেজ করা শিখুন। যে আপনাদের মোবাইলে অ্যাপ আছে না, যেটা থেকে হ্যাঁ আপনারা হ্যাঁ। দেখছেন, সেইখানে নিচের দিকে দেখুন প্রভু আমার তো রিয়াক্ট, হয়েছে। রিয়াক্ট বলে একটা অপশন আছে, রিয়াক্ট। হ্যাঁ, সেই রিয়াক্টের ওটা ওখানে পাচ্ছি ওই না। একটা লাভ সাইন দিয়ে রিয়াক্টের মতো অপশন আছে, হার্টের মতো। ওইখানে টিপলে হাত পাবেন, ওই হাতটাকে রেজ করুন, হ্যান্ড রেজ লেখা আছে দেখুন। হচ্ছে তারা না, সবাই পারি না। শিখুন ওটা, হ্যান্ড রেজ ও, করাটা। পারি। এটা আসছে না, না পাচ্ছি না, আবার পুরোটাই চলে না, গেল। অনেকে প্রভু ওই প্রভুজি মোড় মোরে বলে থেকে যে মোড় অপশন থেকে আছে, করতে হবে, মোরে মোড় থেকে। মোর মোরে থেকে যে না? অপশন আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রভু, মোর থেকে অনেকের মোড় করলে। থেকে করতে। হ্যান্ড রেজটা শিখে নিন, হ্যান্ড রেজ করাটা শিখে নিন। ওটা হচ্ছে বুঝতে থামস আপ, পারছি না দীপ্তি এটা। মাতাজি যেটা দিচ্ছেন সেটা থামস আপ। আর একটা আছে হ্যান্ড রেজ, মানে কোনো ওর কিছু পাশে, আপনাদের ওর জিজ্ঞেস পাশে করতে আছে। হলে এটাকে বলে হ্যান্ড রেজ ওর করা। প্রভু হ্যাঁ, থামসাপের হাতটা পাশে উঠলেই তো, আছে হ্যান্ডরেজ। হাতের ছবিটা উঠলেই তো হবে নাকি প্রভুজি? হ্যাঁ, হাতের ছবিটাতে টিপ টিপ দিন একটা, তাহলে দেখুন ও, হ্যান্ড রেজ হয়ে যাবে। রানু মাতাজি, বুঝতে পারছি না আমি। দেখুন এখানে লেখা আছে রিয়াকশন বলে, নিচের দিকে একদম মোবাইলের নিচের দিকে দেখুন রিয়াকশন বলে আছে। আচ্ছা আচ্ছা, আসলে মোর 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 একটা চাপ। রিয়াকশন না থাকলেও প্রভু ওই মোড় থেকে গেলেও হবে মোর প্রভু। মোর মোরের মধ্যে আছে মোর। ও, আচ্ছা, মোড়ে মোড়ে চাপলেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মোড়ে টপে দেখুন মোরের ওপরের মধ্যে দিকে টপের সাইডে সব। লোয়ার হ্যান্ড বলে হাত- দেখুন, এরকম সিম্বল আছে হাতের। সবাই হ্যান্ড রেজ আচ্ছা, করুন। হাত দিতে হবে, ওটাকে হাত ও লাগাতে হবে। হ্যাঁ, ও মোট ও হ্যাঁ, ওতে ওটা- টাচ করলেই হয়ে যাবে, ওতে টাচ করলেই হবে। আচ্ছা, আমারটা হয়েছে কি? ও, দেখুন তো, আচ্ছা, হয়েছে আমারটা। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো এটা এসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক হয়েছে। আছে, বুঝতে পেরেছি। আসলে এটা বুঝতেই পারছি না। ঠিক আছে, এবার এবার থেকে অসুবিধা হবে না। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড হ্যাঁ রেজটা হ্যাঁ হ্যাঁ, শিখলাম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা শিখে গেলাম। পরবর্তীতে যখন বলতে হ্যাঁ চাইবেন, হ্যাঁ যখন বলবে হাত হ্যাঁ হ্যাঁ, চেক করুন, তখন এইভাবেই করবেন সবাই। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে না, আনমিউট করে বলবেন না, হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ। আনমিউট করুন প্রভুজি। কতজনের হ্যান্ড রেজ হলো না? সবাই আচ্ছা, ঠিক হয়ে আছে। আপনারা মোটামুটি অনেকে বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি তারা একটু শিখতেই তো সিস্টেমটা সময় দেখে লাগলো নেবেন। হাত তোলাটা। হুম। তো মোটামুটি আমি এটা ধরে নিতে পারি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা দুই একটা পুরনো রেকর্ডিং শুনে নেবেন, তাহলেই। যেমন চিন্ময়ী চৌধুরী মাতাজি, চন্দনা হাজরা মাতাজি, ইনা আপনারা নতুন পরে ঢুকেছেন, তারা একটু আপনারা দেখে নেবেন। অর্চনা পাল মাতাজি, আপনারা একটু রেকর্ডিং একটা দুটো শুনে নেবেন। সবগুলোতেই আমি পুরনো ঘটনাগুলোকে সবসময় উল্লেখ করেই বলি। তো আমরা এবার আজকে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করব। সেই অধ্যায়টি হচ্ছে 2 নম্বর অধ্যায়। আর একটু কি এই ডিস্টার্ব দুই হচ্ছে নম্বর বুঝতে অধ্যায় পারছি যখন না। আমরা পড়ে বুঝে ফেলবো, তখন আমরা ভগবদ গীতা বুঝে যাব সম্পূর্ণ। চশমাটা একটু দেবে? এবার হ্যান্ড ডাউন করুন, সবাই হ্যান্ড ডাউন করুন। আচ্ছা, আমি ডাউন করে দিচ্ছি, সকলের হ্যান্ড ডাউন করে দিচ্ছি। আপনারা যদি শিখতে চান হ্যান্ড ডাউন করা, তাহলে আপনারা হ্যান্ড ডাউন করতে পারবেন, নিজেরাও করতে পারবেন। তো আমরা মোটামুটি প্রতিদিন কিছু না কিছু নতুন তো শিখতেই হবে, তাই না? এইগুলো ইলেকট্রনিক ইউজেস, আমরা সব জিনিস জানি না, আর ধীরে ধীরে আমরা শিখছি। তো আমি কি বলেছিলাম যে আপনার একটা মোবাইল ফোন কিনে এনেছেন বাজার থেকে, কিনে এনেছেন, তো এনে এই ফোনটি এবার চালাতে যাচ্ছেন। যখন চালাতে যাবেন, তখন কি করতে হয়? মোবাইল ফোনে যদি বাজার থেকে কিনে এনেই কি কথা বললে কথা শোনা যাবে? সেই মোবাইল ফোনে শোনা যাবে? যাবে না। কারণ তাতে সিম নেই। সিম না হলে কিন্তু মোবাইল ফোনটা কিভাবে ব্যবহার করা যাবে? মোবাইল ফোনটা ছবি তোলা যাবে, ছবি তোলার জন্য ব্যবহার করা যাবে, বা গেম ফেম একটা দুটো গেম খেলা যাবে মোবাইল ফোনটি দিয়ে, যাবে তো? তেমনই আমাদের জীবনে যদি সিম না থাকে, তাহলে আর মোবাইল ফোনে যদি সিম না থাকে, তাহলে কি হয়? মোবাইল ফোন কোনো টাওয়ারে কানেক্ট হয় না। হয় কোনো টাওয়ারে কানেক্ট হবে যদি মোবাইল ফোনে সিম না থাকে? হয় না। তো তেমনি আমাদের জীবনের সিম হচ্ছে আধ্যাত্মিকতা, আমাদের জীবনে সিম হচ্ছে আধ্যাত্মিকতা। যতক্ষণ আমাদের জীবনে আধ্যাত্মিকতা নেই, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন একটি মোবাইল ফোন উইদাউট সিমের মতো। উইদাউট সিম মানে মোবাইল ফোনে যদি সিম না থাকে, সেই মোবাইল ফোনটি যেমন শুধু ক্যামেরা হিসাবে ব্যবহার করা যায়, বা সেই মোবাইল ফোনটি কি হিসাবে ব্যবহার করা যায়?
সেই মোবাইল ফোনটি ক্যামেরা হিসাবে ব্যবহার করা যায় বা গেম খেলার জন্য ব্যবহার করা যায়। তো আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতা, ভক্তি জিনিসটা এখনো বলিনি, আধ্যাত্মিকতার কথা বলেছি। আধ্যাত্মিকতার ভক্তির মধ্যে একটু পার্থক্য আছে। আধ্যাত্মিকতা মানে হচ্ছে একজনকে বিশ্বাস করে তার প্রতি শরণাগতি রাখা, আর তাকে তীব্রভাবে পাওয়ার আকাঙ্ক্ষাকে বলে ভক্তি। আর তাকে তার সম্বন্ধে জানা বা তাকে তার প্রতি বিশ্বাস রাখাটাই হচ্ছে আধ্যাত্মিকতার অংশ। তো আস্তিকতা যেটাকে বলে, আস্তিক মানে আমি ভগবানে বিশ্বাস করি, তার মানে আই এম এ স্পিরিচুয়াল বডি, আমি আমি ভগবানে বিশ্বাস করি। কিন্তু যারা বিশ্বাস করে না, যারা নাস্তিক শ্রেণীর, তারা 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 কিন্তু বা তাদের দ্বারা ভক্তি কখনো হবে না। আর ভক্তির প্রথম পর্যায় হচ্ছে তার মধ্যে একটা আধ্যাত্মিকতায় বিশ্বাস থাকতে হবে, তবেই তার ভক্তি শুরু হবে। ভক্তির প্রথম পর্যায় হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা অর্থাৎ গভীর বিশ্বাস। ভক্তির জন্য প্রথমেই লাগে গভীর বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে তাহলে ভক্তি হবে না। ঠিক। এবার আমরা তাহলে কি করলাম, একটা বাজার থেকে ফোন কিনে আনলাম, ফোনে আমরা কি ঢোকালাম, সিম ঢোকানোর পরে দেখা যাবে ফোনটি কানেক্ট হচ্ছে কার সঙ্গে, নিয়ার বাই টাওয়ারের সঙ্গে। যেই কানেক্ট হয়ে গেল তখন ফোনে ইউটিউব চলছে, ফোনে জুম চলছে, ফোনে কথা হচ্ছে, সবকিছু হচ্ছে, তাই না? তাহলে ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে কখন হচ্ছে, যখন আমরা ফোনের মধ্যে সিম ঢোকাচ্ছি। তার আগে ফোন কিভাবে ব্যবহার হচ্ছিল, যখন সিম ছিল না তখন ফোনটি ব্যবহার হচ্ছিল মাত্র ক্যামেরার মতো, মাত্র গেম গেম খেলার বস্তু। তাহলে কি ফোনের প্রকৃত ব্যবহার হচ্ছিল, সম্পূর্ণ ব্যবহার হচ্ছিল? হচ্ছিল না। তাই আমাদের জীবনেও যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতা সিম ঢুকছে আর গুরুরূপী টাওয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন সম্পূর্ণরূপে ব্যবহৃত হচ্ছে না। আমরা এই জীবনটাকে তখন খেলার বস্তু হিসাবে ব্যবহার করছি, খেলনা হিসাবে, আর অথবা ক্যামেরা হিসাবে ব্যবহার করছি, বাস ওইটুকুই ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের জীবনের পূর্ণ ব্যবহার তখন হবে যখন আমাদের জীবনে আধ্যাত্মিকতা সিম ঢোকাবেন, আর তার দ্বারা আপনি জীবনকে আপনার গুরুর সঙ্গে যুক্ত করবেন, গুরুরূপী টাওয়ারের সঙ্গে যুক্ত করবেন, যে আপনাকে পরবর্তীতে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করার জন্য সাহায্য করবে। তো এইটা হচ্ছে আমাদের জীবন আর একটা মোবাইল ফোনের মধ্যে সম্পর্ক বা আহ, বা অ্যানালজি যেটাকে বলে, বা মেটাফর যেটাকে বলি আমরা, তুলনা। তো তাহলে বোঝা গেল যে একটা ফোনে সিম না থাকলে ফোনের যেমন ব্যবহার হয় না, তেমন আমাদের যদি জীবনে আধ্যাত্মিকতা না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই, আমাদের জীবনের পূর্ণ ব্যবহার হবে না। আর এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। আমরা বিভিন্ন শ্লোকের মাধ্যমে মাধ্যমে এই কথাগুলি বলবো। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটি কথার আমরা শাস্ত্রিক রেফারেন্স দিয়ে আমি বলবো। ঠিক। আমার মন গড়া কোনো কথাই আমি বলবো না, এটা আমার কমিটমেন্ট। হ্যাঁ, কিছু বোঝানোর জন্য হয়তো উদাহরণগুলো মন গড়া না, উদাহরণগুলো ব্যবহারিক দিতে পারি, কিন্তু যে সিদ্ধান্তগুলো যে তত্ত্বগুলো দেওয়া আছে সেগুলো সব বৈদিক শাস্ত্র অনুযায়ী। ঠিক। কোনো অবস্থাতেই কোনো নিজস্ব অনুভূতি বা মত এর মধ্যে আমি প্রবেশ করানোর চেষ্টা করব না, বা ক্ষমতাও নেই আমার। ঠিক। তো আমরা 1 নম্বর অধ্যায়ে আমরা কি বুঝতে পারলাম, অর্জুন একজন বীর ক্ষত্রিয়। সে যুদ্ধক্ষেত্রে গেছে, গিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে সে কি দেখেছে, আত্মীয় পরিজনদেরকে দেখেছে, দেখে তার যুদ্ধ করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। তার মনের মধ্যে শঙ্কা হচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমার যুদ্ধ করা উচিত নয়। আপনাদেরকে বলেছিলাম, আপনি আপনার সন্তানকে আকাশে ভর্তি করেছেন, খুব খুব চেষ্টা করেছেন, 2 বছর চেষ্টা করার ফলে ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, কিসে, নিটে। নিটে রেজাল্ট করার পরে তাকে তো মেডিকেলে ভর্তি করবেন, এবার ডাক্তার পড়বে, ডাক্তারি পড়বে সে। তো তার এইমস মানে দিল্লির এইমসে চান্স পেয়ে গেছে। মানে আমাদের নীলরতন সরকারে পাওয়া বা মেডিকেল কলেজে পাওয়া যেমন খুব বড় ব্যাপার, তেমনি দিল্লির এইমসে মানে হচ্ছে সারা ভারতের মধ্যে শ্রেষ্ঠ মেডিকেল কলেজ, সেখানে চান্স পেয়েছে। আপনি ছেলেকে নিয়ে গেছেন, ছেলে বা মেয়েকে, তাকে ভর্তি করার জন্য ফিজ ফিজ সব ভরে দিয়েছেন, ফর্ম টর্ম সব ভরে দিয়েছেন। আর ততক্ষণে ছেলে এদিক ওদিকে একটু ঘুরে দেখছে কি, ওই হসপিটালটা দেখছে, দেখে তারপরে ওর বাবা আবার খুঁজে বললো যে আয়, আর দিয়ে বলছে এখানে সই কর, করে ফর্মটা জমা দে। এবার ছেলে বলছে আমি ফর্মে সই করব না। বলছে কেন? বলছে আমি ডাক্তারি পড়বো না। বলছে কেন? তো সেই জন্য তো আমরা এসেছি, তুই এতদিন পরিশ্রম করলি, পড়াশোনা করলি, কেন ডাক্তারি পড়বি না? তখন সে কি বলছে, ডাক্তারি পড়লে এই বিভিন্ন মানুষকে কাটা ছেঁড়া করতে হয়, আর তাতে আমার পাপ হবে, কারণ আমি তো শুনেছি কাউকে কাটলে পাপ হয়, তাহলে আমার পাপ হবে, তাই আমি করবো। আর তখন বলছে আরে বোকা, তা নয়, এই কাজটা তুই যেটা করবি সেটা তো কারো ভালোর জন্য করবি। বললেন না, আমি আমি ডাক্তারি পড়বো না। তো এই অবস্থাতে আপনি ছেলেকে কি করবেন, বাড়িতে ফেরত নিয়ে চলে আসবেন নিশ্চয়ই,
যে পড়তে হবে না, যা খেতে গিয়ে কাজ কর, বলবেন তো? না, কি করবেন তখন? কি হবে তখন? সকলে কি করবেন, তাকে বোঝাবেন যে তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয়। হ্যাঁ, তাহলে এবার তাকে তার ভালো মন্দ সমস্ত আগে পিছে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবে। তো সেটি এবার ভগবান, এতক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু কোনো কথা বলেনি প্রথম অধ্যায়ে। অর্জুন সারেন্ডার করে দিয়েছে নিজেকে। কেন? তার মধ্যে দ্বৈত ভাব চলে এসছে। দ্বৈত মানে দুটো ধরনের ভাব। এক হচ্ছে ও নিজে ক্ষত্রিয়, আর তার মধ্যে অন্য ধরনের গুণ এসে গেছে, ব্রাহ্মণের গুণ এসে গেছে। এবার দুটো গুণের মধ্যে দ্বন্দ্বে পড়ে গিয়ে ও ডিসিশন নিতে পারছে না। ও কখনো কখনো বলছে যে ধৃতরাষ্ট্রের ছেলেরা যদি তাকে বিনা অস্ত্রে মেরে ফেলে সেটাই বুঝি ভালো হবে। কেমন কাপুরুষের মতো কথা বলছে না? যে আমাদের টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি খেলতে গেছে, খেলতে গিয়ে ওর মনে হচ্ছে যে এর সঙ্গে আমি পারবো না বা আমি খেলবো না, এর থেকে আমাকে এক বলে আউট করে দিক, আমি চলে যাব। এটা কথা হলো? এটা বীরসুলভ কথা হলো না। তাই তার যে মানসিক এই যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য ভগবান তাকে এবার জ্ঞান দিচ্ছে। এই জ্ঞান আমরা 2 নম্বর অধ্যায় থেকে ভগবান প্রথম কথা বলবে, এবং এখান থেকে আমরা জ্ঞান পেতে শুরু করব। ভগবদ গীতা অ্যাকচুয়ালি যেখান থেকে শুরু হচ্ছে, জ্ঞানের জায়গাটা এই অধ্যায় থেকে শুরু হচ্ছে। তার আগে যেটা হয়েছে সেটা শুধু একটা পটভূমি তৈরি করার জন্য। এতদূর পর্যন্ত আশা করি পরিষ্কার। এবার 2 নম্বর অধ্যায় যখন শুরু হচ্ছে, এতক্ষণ পর্যন্ত অর্জুন কি বলছিল সেটা সঞ্জয় ব্যাখ্যা করছিল ধৃতরাষ্ট্রকে। এবার সঞ্জয় আবার ওই রকম অবস্থাতে, অর্জুন যে গান্ডীব রেখে দিল দুই সেনার মাঝখানে, ওইখানে দিয়ে রথের পুরে এরকম মন খারাপ করে পিছন দিকে হেলান দিয়ে বসে গেল। তারপরে এইবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি বলছে আপনারা শ্রবণ করুন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলৈক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। কি বললো? তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণকুলৈক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। তো কি বললেন? সঞ্জয় বললেন, কি বললেন? অর্জুনকে এভাবে করুণার্দ্র, করুণ অবস্থায় দেখে, ব্যাকুল অশ্রুসিক্ত দেখে শ্রী মধুসূদন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। কে? মধুসূদন। মধুসূদন কে? ভগবান। ভগবানের বিভিন্ন নামে ভগবানকে ডাকা হবে বা উল্লেখ করা হবে। বিভিন্ন নামে কেন? ভগবান বিভিন্ন তার কার্যকলাপের জন্য তার বিভিন্ন নামকরণ হয়েছে। তো মধু নামক দৈত্যকে উনি হত্যা করেছিলেন, তাই তার নাম হচ্ছে মধুসূদন। যখনই কোনো দৈত্য আমাদের মধ্যে প্রকট হয়, অহংকার রূপী দৈত্য বলুন, অজ্ঞানতার দৈত্য বলুন, যখন আমাদের মধ্যে যখন প্রকট হয়, তখন আমাদের মধুসূদনকে স্মরণ করা উচিত। কারণ সে মধু নামক দৈত্যকে হত্যা করেছে। সুতরাং আমাদের মনের মধ্যে যে দ্বিধা, দ্বন্দ্ব বা সংশয়, সেগুলো যেন ভগবান সেগুলোকে নির্মূল করেন। হ্যাঁ, এবার ভগবান কি বলছেন এই বলে, এই বলেই আমাদেরকে সঞ্জয় একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিল। ঠিক এরপরেই এইবার ভগবান প্রথম বাক্যটি বলবে। প্রথম বাক্যটি কি বলবে অর্জুনকে? এইবার একটু একটু এতক্ষণ তো অর্জুন তুমি বললে, এবার আমি বলছি, এবার শোনো, মানে এইরকম একটা ভাব নিয়ে ভগবান এবার অর্জুনকে বলছে, বড় বড় জ্ঞানের কথা বলেছিস, এবার তুই শোন। তো এবার অর্জুনকে ভগবান একটু বকেই, একটু একটু বকেই বলল। কি বললো? শ্রী ভগবান উবাচ। যখন আমরা পড়বো আপনারা দেখবেন 4টে ক্যারেক্টার পাবেন ভগবদ গীতার মধ্যে। ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, এবং শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান উবাচ। ঠিক এইভাবে আমরা এগোবো। ভগবানের জায়গায় কোথাও বলা নাই শ্রীকৃষ্ণ উবাচ, বলা থাকবে শ্রী ভগবান উবাচ। ঠিক, উবাচ মানে হচ্ছে বলা। তো এখানে শ্রী ভগবান উবাচ কুতস্তা কস্মিলমিদম বিষামে সমুপস্থিতম অনার্য জুষ্টাম অসর্গম অকীর্তি কর্মার্জুনা। তো কি বললেন ভগবান? শ্রী ভগবান উবাচ কুতস্তা কস্মিলমিদম বিষামে সমুপস্থিতম অনার্য জুষ্টাম অসর্গম অকীর্তি কর্মার্জুনা। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটে, কখন ঘোর ঘোর সংকট মানে কারোর মৃত্যু আসন্ন, তার থেকে বড় সংকট কিছু আছে? আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা কি? জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে মৃত্যু।
আর এটাকেই মহান ভয় বলা হয়, তাই না? আমরা আরো পড়বো যে এই মহান ভয় থেকে কিভাবে বাঁচা যাবে। হ্যাঁ, তো এখানে ভগবান কি বললেন? কুতস্তা মানে কোত্থেকে, কোত্থেকে এইসব তোর মাথার মধ্যে, এই ঘোর সংকটের সময় এইসব কি উল্টোপাল্টা কথা বলছিস? অর্জুনকে এইভাবে বলছে, কুতস্থা কস্মিল মধ্যম বিষমে সমুপস্থিতম। যখন বিষম পরিস্থিতি, এই ঘোর সংকটের সময় তোর মাথার মধ্যে এইসব কোথা থেকে আসছে? অনার্য দুষ্টম অস্বর্গম অকীর্তিকরণ। তোমার এই কথাগুলো কোনো বুদ্ধিমান ব্যক্তির কথা নয়। এতে তোমার কীর্তিও বাড়বে না, আর তুমি স্বর্গলাভও করতে পারবে না। হে অর্জুন, তুমি এই কথাগুলো বলে ভগবান অর্জুনকে বললেন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা তোমার মধ্যে কোথা থেকে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। অর্জুন কি একজন ক্ষত্রিয়? তাই অর্জুনকে বলছে, যুদ্ধক্ষেত্রে থেকে যদি ক্ষত্রিয় পালাই তাহলে তার অপযশ, হুম, তার নিন্দা করবে সকল লোকে। তাই বলছে যে তোমার মধ্যে এই রকম অনার্যের মতো, অনার্য মানে যারা আর্য আর অনার্য দুই শ্রেণীতে আমরা ভাগ করেছি। তো অনার্য হচ্ছে যারা বুদ্ধি কম, আর যাদের বুদ্ধি আছে তাদেরকে বলা হয় আর্য, হয় যারা জ্ঞানী। তো অনার্যের মতো তোমার মধ্যে এই কলুষতা, কলুষতা মানে হচ্ছে এই নোংরা, এই ভাবটা কোথা থেকে আসলো? তো এইভাবে ভগবান অর্জুনকে প্রথমে একটু ধাক্কা দিয়ে দিলেন। এবার ভগবান কে? ভগবান ভগবান কে তার একটু ব্যাখ্যা আমরা শুনে নিই। হ্যাঁ, এবার আমরা ব্যাখ্যা শুনবো। শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। কে পরাশর মুনি? কে? ব্যাসদেবের পিতা। ব্যাসদেবকে এই গ্রন্থের রচয়িতা। ভগবানের মুখ থেকে যে বাণীগুলো হয়েছিল সেগুলো রচনা করেছিলেন কে? ব্যাসদেব। তো পরাশর মুনি বিশ্লেষণ করছেন কি, সমগ্র ঐশ্বর্য, ভগবানের ছটি গুণ আছে। কি কি? মানে এই ছটি গুণ ভগবানের মধ্যে অসীম অপরিসীম ভাবে আছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণভাবে বর্তমান, তিনিই পরম পুরুষী, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সবকিছুর উপর তিনি পূর্ণ অধিকার আছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোন জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। কেউই তার সমকক্ষ নন এবং তার থেকে শ্রেষ্ঠ নন। তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি সর্বকারণের কারণ। তাই ব্রহ্মা কি বলছে ভগবান সম্বন্ধে? ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলীর অধিকারী বহু মানুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে কেউ নেই। তিনি পরমেশ্বর এবং শ্রীবিগ্রহ তার সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। এখানে একটা জিনিস জানতে হবে যে আহ অনাদির আদি, অনাদি মানে যার কোনো আদি নেই, তারও আগে থেকে আছেন তিনি। মানে শুনতে কেমন লাগছে না? যে আমরা যখন একটা রেস হয় তখন একটা দাগ থাকে, জিরো লাইন, সেখান থেকে দৌড় শুরু হয়, তার পিছনটা হচ্ছে আদি। ভগবান ভগবান হচ্ছে তারও আদি। মানে প্রথম যদি কোনো ব্যক্তিত্ব থাকে বা কেউ যে নিয়ে আছেন, তিনি হচ্ছেন ভগবান। তারপর থেকে বিভিন্ন ধরনের তার এক্সপানশন হয়েছে। এক্সপানশনগুলি কেমন কেমন ভগবানের এক্সপানশন? ভগবানের প্রথম এক্সপানশন বা বিস্তার হচ্ছে বলদেব। প্রথম বিস্তার হচ্ছে বলদেব, তারপর হচ্ছে শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে নারায়ণ, তারপরে শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে কারণদক্ষায়ক বিষ্ণু, তারপরে হচ্ছে গর্ভদাক্ষায়ক বিষ্ণু, তারপরে হচ্ছে ক্ষীরদাক্ষায়ক বিষ্ণু। তারপরে ওই তখনই ওই যে আমরা বললাম না গর্ভদাক্ষায়ক বিষ্ণু বা মহাবিষ্ণু, তার নাভিপদ্ম থেকে উপস্থিত হয়েছে ব্রহ্মা।
আর ব্রহ্মার থেকে বাকি সৃষ্টির রচনা করা হয়েছে। তো এইভাবে আমাদের জগৎ সংসার সৃষ্টি হয়েছে। তো ভগবানের এগুলো এক্সপানশন, তার মানে ভগবানের আদিতে আর কেউ নেই, যার শুরুতে, শুরুরও আগে থেকে ভগবান বর্তমান। তাই ভগবানকে বলা হচ্ছে পরম ঈশ্বর, পরম কৃষ্ণ। আর সৎ চিৎ আনন্দ, সৎ মানে হচ্ছে সনাতন, যে নিরন্তর থাকবে, যার কোনো পরিবর্তন নেই। আমাদের আত্মার কি, আমাদের আত্মার মানে প্রকৃতি কি, সচ্চিৎ আনন্দ। আমাদের আত্মার প্রকৃতি হচ্ছে সচ্চিৎ আনন্দ। তার মানে সৎ মানে হচ্ছে সৎ, যেটা কখনো নষ্ট হবে না, যেটা একই থাকবে চিরকাল, সেটি হচ্ছে সৎ। হ্যাঁ, তো আমাদের আত্মা হচ্ছে সনাতন, যার কোনো ধ্বংস সৃষ্টি নেই, তাই এটি হচ্ছে সৎ। আর চিৎ, চিৎ মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। কে? ঈশ্বর হচ্ছে সম্পূর্ণরূপে জ্ঞানে পরিপূর্ণ। আর তার সঙ্গে কি আছে? আনন্দ, আনন্দময়, সবসময় আনন্দ পেতে ইচ্ছা করে। আমরা সবসময় কেউ দুঃখ পেতে ইচ্ছা করি না, আমরা সবসময় ভাবি আনন্দের মধ্যে থাকবো, তাই না? আমরা চাই আনন্দময় থাকবো। তো আমরা আনন্দময় থাকতে গেলে কি করতে হবে? আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। মোবাইলটির প্রকৃত ব্যবহার করতে গেলে মোবাইলের মধ্যে একটি সিম ঢোকাতে হবে, তাই না? আর মোবাইলকে কি করতে হবে? টাইম টু টাইম রিচার্জ করতে হবে, নাহলে কিন্তু সিম ঢোকানো আছে, টাওয়ারে কানেক্টেড আছে, কথা হচ্ছে না, ইউটিউব চলছে না, কারণ ডেটা সার্ভিস বন্ধ হয়ে গেছে, বা আপনার সার্ভিস বন্ধ হয়ে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে সেটি চার্জ করা নেই। তো আমাদেরকেও প্রতি মুহূর্তে আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব, আমাদের চার্জিং কিভাবে হবে? ভগবানকে স্মরণ করে, ভগবানের লীলা, ভগবানের কথা, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি সেবা, এগুলো করে আমরা প্রতি মুহূর্তে আমাদের আধ্যাত্মিকতার সিমটাকে চার্জ করতে থাকবো। আর তাহলেই আমরা প্রতি মুহূর্ত ভগবানের সঙ্গে নিয়মিত রূপে আমরা গুরু নামক টাওয়ারের মাধ্যমে আমরা কানেক্টেড থাকবো। ঠিক, তাহলে আমাদের জীবন আর মোবাইল ফোনের সম্পর্কটা বুঝে গেলেন। এবার বললো যে ঈশ্বর সম্বন্ধে, এটা বলা হলো ব্রহ্ম সংহিতায় ভগবান কৃষ্ণ সম্বন্ধে কি বলা হয়েছে। এবার ভাগবতমে আর একটি শ্লোক আছে, 3 নম্বর অধ্যায়ের, 3 নম্বর অধ্যায়ে এই শ্লোকটি আছে, 21 নম্বর বা 22 নম্বর শ্লোক হবে পারহাপস, দেখি এখানে রেফারেন্সটা দেওয়া আছে কিনা। আহ 28 নম্বর 1-3 28 নম্বর শ্লোক এটা। হ্যাঁ, সেখানে কি লেখা আছে? সেখানে 3 নম্বর অধ্যায়ে কি আছে প্রথমে জানতে হবে। 1 নম্বর ক্যান্টোর 3 নম্বর অধ্যায়ে বিভিন্ন অবতারের কথা বলা আছে, 22টি অবতারের কথা বলা আছে। হ্যাঁ, এই 22টি অবতারের কথা যখন বলা হয়েছে, সব অবতারের কথা বলার পরে, অবতার মানে কি? যে অবতরণ করে। অবতরণ করে মানে উপর থেকে যে নিচে নামে। তাহলে এই এই যে যারা নামে, যারা অবতার রূপে আসে, তারা কোথায় থেকে আসে? তারা কোনো উচ্চ লোক থেকে আসে, তাই তো? তো ভগবান কোথা থেকে আসেন? ভগবান তার ধাম থেকে আসেন। তার ধাম কোথায়? আমাদের এই যে 14টি গ্রহলোক আছে, 14টি লোক আছে, সব উপরে হচ্ছে ব্রহ্মলোক, আর সব নিচে হচ্ছে পাতাল। তো আমরা আছি মাঝখানে, এটা হচ্ছে ভূলোক। তাই কখনো কখনো আবার 3টে লোকের কথা বলা হয়, কি বলা হয়? স্বর্গ, মর্ত, পাতাল। যখন এই 14টিকে 3টে ভাগে ভাগ করা হয়, যে মনুষ্য লোকের উপরে যে লোকগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্বর্গলোক ভাবে বলা হয়, আর নিম্নতে যেগুলো আছে সেগুলোকে পাতাল বলা হয়, আর মাঝখানে যেটা আছে সেটাকে ভূলোক বলা হয়। তাহলে আমরা যেটাতে আছি সেটা মাঝখানে, আর উপরে থাকলে স্বর্গলোক, আর নিচে থাকলে নিম্নলোক বা পাতাল লোক। এবার স্বর্গলোক আদি বা উচ্চ লোকগুলোতে কিভাবে যায় মানুষ? সেটি কর্মের মাধ্যমে। যেমন আমরা একটা জায়গা থেকে, একটা স্কুল থেকে আর একটা স্কুলে কখন ভর্তি হতে পারি? যখন একটা স্কুলে একটা সার্টিফিকেট পরীক্ষা পাশ করে আবার উচ্চ ক্লাসে গিয়ে আমরা অন্য স্কুলে ভর্তি হই। তেমনি আমরা জীবনের ক্রমবর্ধমান উন্নতির মাধ্যমে আমরা বিভিন্ন লোকে যাত্রা করি। যদি আমরা ক্রমবর্ধমান উন্নতি যদি না হয়, অবনতি হয়, তাহলে আমরা আবার নিম্ন লোকেও যাত্রা করতে পারি, আমাদেরকে যেতে হতে পারে। এই যেমন পৃথিবীতে যদি আমরা থাকি, তাহলে আমাদের আমাদের যে অবস্থার পরিবর্তন হতে পারে, সম্পূর্ণরূপে সেটি নির্ভর করছে কর্মের উপরে। আমরা যেমনটা কর্ম করব তেমনটাই ফল পাবো। শুধু এই জীবনে নয়, এই জীবনে যে ফলগুলো, সেগুলো সব বীজ রূপে বর্তমান আছে, সেগুলো পরে ফলবে, চিন্তা করবেন না। এখন যে কাজগুলো আপনারা করছেন সেগুলো সব পরে ফলবে, আর আগেকার যেগুলো নিয়ে এসছেন সেগুলো নিয়ে চলছে। রাম একটি ছেলে ক্লাস 7-এ পড়ে, তার রোল নাম্বার 47। রাম ক্লাস 7-এ পড়ে, তার রোল নাম্বার 47। এই 47 রোল নাম্বার কোথা থেকে হলো তার? রামের 47 রোল নাম্বার কোথা থেকে হলো? রামের 47 রোল নাম্বার 7-এ কিসের জন্য হলো?
কারণ সে সিক্সে পরীক্ষা ফল করে। ফাইনাল পরীক্ষা বা সিক্সের পরীক্ষার ফলগুলির উপরে নির্ভর করে রামের সেভেনের রোল নাম্বার তৈরি হয়েছে। এবার রাম যতদিন ক্লাস সেভেনে থাকবে ততদিন ওই 47 রোল নাম্বারই থাকবে। বোঝা গেল? তার মানে রামের এখন ক্লাস সেভেনে যখন রাম আছে, তখন রামের কাছে কোনো উপায় নেই যে ক্লাস সিক্সে ফেরত গিয়ে আবার ভালো করে পরীক্ষা দিয়ে এসে রোল নাম্বার পাল্টে নিতে। এই জীবনে পারবে না। কিন্তু এখন ও যতই ভালো পড়াশোনা করুক, ওর রোল নাম্বার কি পাল্টাবে? ক্লাস সেভেনে ওর রোল নাম্বার পাল্টাবে? যতই ভালো পরীক্ষা পড়াশোনা করুক, একদম ক্লাসে ফার্স্ট বয়ের থেকেও বেশি ভালো রিপ্লাই করছে, প্রতিদিন নিয়মিত পড়ে, প্রত্যেকটা হোমওয়ার্ক করে, স্যার যা বলছে সবগুলো একদম লোকাল টেস্ট যেগুলোতে হয় দারুণ দিচ্ছে, 100তে 100 পাচ্ছে, রামের রোল নাম্বার চেঞ্জ হবে ক্লাস সেভেনে? কেউ বলুন দেখি, রামের রোল নাম্বার চেঞ্জ হবে কিনা? না, হবে না। কবে চেঞ্জ হবে হবে? না। ওই অ্যানুয়াল পরীক্ষার পরে ক্লাস 7 পাস চেঞ্জ করা। হবে। কোন ক্লাসে হবে? এইটে এইটে গিয়ে এইটে ক্লাস এইটে হবে, এইটে। এইটে হবে। তার মানে রামের রোল নাম্বার চেঞ্জ হবে ক্লাস এইটে। তার মানে আপনারা যে যে প্রত্যেকে সব ক্লাস সেভেনে পড়েন, আর 47 রোল নাম্বার আপনাদের। ডিএন একদম মাহাতা তাই। প্রভু, আনন্দ শিকদার প্রভু, বিউটি সাহা মাতাজি, অজিত শাহ প্রভু, মনমোহন প্রভু, যারা যে যে নাম লিখে বসে আছেন সব আপনার এগুলো রোল নাম্বার। আর একদমই এগুলো তাই। ক্লাস সিক্সের পরীক্ষার ফল। ক্লাস হ্যাঁ, সিক্স কি? আপনার আমাদের সব পূর্ববর্তী জীবন। পূর্ববর্তী জীবন। আমরা পূর্ববর্তী জীবনের কর্মফল নিয়ে বর্তমান জীবন নিয়ে বসে আছি। এই জীবনে আপনি যাই করে ফেলুন, কোনো অবস্থাতেই আপনার কোনো রকম রোল নাম্বারের পরিবর্তন হবে না, আপনার নামের পরিবর্তন হবে না। নাম সে কোর্টে গিয়ে নাম লিখিয়ে নিতে পারেন, সেটা আলাদা, কিন্তু আপনার প্রকৃত পরিচয়ের কোনো পরিবর্তন পূর্ববর্তী হবে না। এটি হবে কখন? যখন ক্লাস এইটে পরবর্তী উঠবেন, জীবন, পরবর্তী জীবনে। পরবর্তী জীবনে। তার মানে আমাদের এই জীবনে আমরা যেগুলো করছি, আমরা বলি না, অনেকে বলে না, আমরা এত ভগবানের নাম নিই, এত করি, তবুও কেন আমার সংসারে ভগবান এই ক্ষতিটা করে দিল? এটা আগেকার ফল। এটা আগেকার যে বীজ লাগিয়েছেন তার ফল। আর বর্তমান যেগুলো করছেন সেগুলো তো, যদি খারাপ কাজ করে থাকেন খারাপ, আর যদি ভালো করে থাকেন ভালো। তো তার মানে আমরা বর্তমানে যেটা আমরা ভোগ করছি, সেটি কিসের উপরে নির্ভর করে? সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে পূর্ববর্তী বা পূর্ববর্তী সঞ্চিত, জীবন। আমাদের যে একদম। সঞ্চিত থেকে যে একটু নিয়ে এসেছি, নিয়ে হুম। বর্তমান জীবনে আছি, সেটাকে বলে প্রারব্ধ। প্রারব্ধ নিয়ে এই জীবনে বসে আছি। ঠিক? তো ভগবান অবতার সম্বন্ধে বলতে গিয়ে বলছে, অবতার, অবতারকে ভগবান সম্বন্ধে বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে যারা অবতরণ করেন। এবার তার মধ্যে বলতে গিয়ে ভগবান কৃষ্ণের কথা বলা হয়েছে। এবার কৃষ্ণের কথা বলার পরে কি বলছে? যে এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকং মৃঢ় অন্তি যুগে যুগে। এই যুগে। কি বলছে? এতে চাংশ কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মৃঢ় অন্তি যুগে যুগে। তো এই যে বলল, যে এই এতজন যে অবতারের কথা বলা হলো, যে 22টি অবতারের কথা বলা হলো, তার মধ্যে চাংশ, অংশ, কলা, এই যে পুরুষরা যারা অবতাররা এসছে, তার মধ্যে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। আর তিনি যুগে যুগে আসেন কখন? যখন ইন্দ্রিয়ের রাজ্যে, যখন ইন্দ্রিয়ের শত্রুরা আক্রমণ করে, তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে তাকে রক্ষা করতে আসেন। ঠিক? তো তার মানে কি হলো? যে তাহলে ভগবান নিজেও কখনো কখনো আসেন। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিভাবে হয়? এমপিরা যারা জিতে এসছে তারা ভোট দিয়ে এমপি তৈরি করে। মানে এমপিরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করে, করে তো? হুম। এমপিদেরকে কে তৈরি করে? সাধারণ লোকে ভোট দিয়ে এমপি। সাধারণ জনসাধারণ, হ্যাঁ। তো মোদি যখন নিজে সাধারণ ব্যক্তি হিসাবে ভোট দিচ্ছে, একবার তো ভোট দিতে আসবে, তো আসবে না? ও তো নিজেও একজন সাধারণ ব্যক্তি হিসাবে নিজে একবার ভোট দিয়ে গেল। তখন কে? তখন একজন সাধারণ ব্যক্তি। তো সেই কথাই বলছে ভগবান, স্বয়ং ভগবান কখনো নিজেও আসেন, আজ মানে তার রূপ নিয়ে আসেন। কিন্তু ভগবান যখনই আসেন, ভগবান কি বলবে? অজন্মা। ভগবানের কোনো জন্ম বা মৃত্যু হয় না। ভগবানের শরীর দিব্য। ভগবানের আমরা 4 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো ভগবান সম্বন্ধে আরো বিস্তারিত। তো এই বলে, এইভাবে আমরা তাহলে ভগবান সম্বন্ধে আমাদের কিছুটা আইডিয়া আসলো। এবার ভগবান কি বলছেন অর্জুনকে? ক্লৈব্যমাস্মাগম পার্থ নৈতত্ত্ব উপ
না না এতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। কি বললো? ক্লৈবং মাস্মাগম পার্থ নৈতত্ত্ব ইতি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্বক্ত উত্তিষ্ঠ পরন্তপ। বললো, হে পার্থ, এই হানিকারক, এই হানিকর ক্লিব্যের মতো, মানে ক্লিব্য মানে হচ্ছে নপুংসকের মতো বশবর্তী হয়েও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে আচ্ছা আচ্ছা। অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কাকে বলছে? অর্জুনকে। কি অর্জুন বলল? যে তুমি এই হানিকর, তুমি একজন বীর যোদ্ধা আর তুমি কাপুরুষের মতো কথা বলছো, এই ধরনের আচরণ তোমার পক্ষে একদম অনুচিত। বকাবকি কাচ্ছে, বাবা ছেলেকে বকছে। তুই না নিট পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছিস, তুই না অঙ্কে, তুই এই ফিজিক্সে তুই 50-এর মধ্যে 45 পেয়েছিস, তুই বায়োলজিতে 100-র মধ্যে তুই 97 পেয়েছিস, আর তুই এখানে বলছিস মেডিকেল পড়বো না, তোর বুদ্ধির সঙ্গে কেউ দাঁড়াতে পারে? তুই একদম বোকার মতো কথা বলছিস। এইভাবে যেমন যদি বাবা ছেলেকে বকে প্রথমে বোঝানোর আগে, তেমনি ভগবান অর্জুনকে এই কথাগুলি বললেন যে তুমি এই ক্ষতিকারক, এই যে ওর যে কাপুরুষং সচিত অবস্থা, সেটি অত্যন্ত ক্ষতিকারক। তাই ভগবান কি বললেন? যে তুমি ক্লিব্যের মতো, যখন কোনো বীরকে তাকে নপুংসক বলে যখন খোঁচা দেওয়া হয়, তখন তার মধ্যে একটা ভিন্ন ধরনের অনুভূতি জাগ্রত হতে পারে। সেইটাই ভগবান তাকে বকাবকি করে সেটিকে জাগানোর চেষ্টা করছে, আর বলছে হৃদয়ের দুর্বলতা, ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তো ত্যাগ মানে ত্যাগ করার, উচ্ছিষ্ট মানে উঠে দাঁড়াও। তো কি বললো? দাঁড়াতে অর্জুনকে এইভাবে পার্থ নামে সম্বোধন করা হয়েছে। পার্থ কার নাম? অর্জুনের নাম। পার্থ অর্জুনের কেন? পৃথার পৃথার পুত্র। পুত্র পৃথাকে ওর মা, হ্যাঁ, কুন্তী। কুন্তী দেবীর নাম পৃথা, যিনি শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগ্নী, আবার শ্রীকৃষ্ণের পিসিমাও হয়। তার মানে শ্রীকৃষ্ণের পিসিমা। তাহলে পিসিমার ভাইপোকে, এই পৃথার ভাইপোকে শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তা আবার ভাইপো। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তাহলে সে কেবল কেবল নামেই ক্ষত্রিয়। তেমন ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয়, তখন সে নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তার পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সব থেকে অন্তরঙ্গ বন্ধু। শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও অর্জুন যদি যুদ্ধ না করতেন, তবে তা হতো নিতান্তই অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। হয়তো অর্জুনের মনে হচ্ছে যে আমি এতজনকে হত্যা করব, এটা ঠিক নয়, আমি তো যুদ্ধ করে মারতেই পারি, কিন্তু এটা ঠিক নয়। ভগবান এটাকে কিন্তু তার হৃদয়ের দুর্বলতা, কারণ সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, তার দূরদৃষ্টি, তার দৃষ্টি তার অভাব হয়ে গেছে। সে ওই, আমরা বলি না মায়োপিয়া, যে কাছের জিনিস, দূরের জিনিস দেখতে না পাওয়াকে মায়োপিয়াই বলে, তো নাকি মায়োপিয়াই বলে। তো অর্জুন এখন দূরের জিনিস দেখতে পাচ্ছে না, ও কাছের জিনিসই দেখছে। কাছের জিনিস আর দূরের জিনিসকে আমি ব্যাখ্যা করেছিলাম আর এর আগে, সেটা আবার ব্যাখ্যা করব। দুটো কথা আমরা পড়বো, একটা হচ্ছে শ্রেয় আর একটা কথা হচ্ছে প্রেয়। শ্রেয় মানে হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, যেটা দূর পর্যন্ত ভালো। আর প্রেয় মানে যেটা ইমিডিয়েটলি ভালো। তার একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা বাচ্চা সকাল 9:30টার সময় গিলি ডান্ডা খেলছে বা কিছু নিয়ে গেম খেলছে। ওর বাবা বলল যে রাজু, তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যেতে হবে। রাজু বলছে, স্কুলে গিয়ে কি করব বাবা? বলছে, পড়াশোনা করবি, বড় মানুষ হবি। বলে তারপরে? তারপরে কি করব? তারপরে বাড়ি ঘর হবে, বউ সন্তান হবে, সবকিছু হবে, অনেক টাকা ইনকাম করবি, তারপরে? তারপরে আনন্দ ভোগ করবি। তো বলছে, আনন্দ তখন ভোগ করবো কেন, এখনই তো আনন্দ ভোগ করছি, খেলছি আর আনন্দ পাচ্ছি, তাহলে আমার স্কুলে যাওয়ার কি দরকার? তো বাবা তখন পিঠের পুরে দুখানা ডান্ডা লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, ছুটে বাড়িতে এসছে, স্নান টান করে স্কুলে চলে গেছে।
স্কুলে গিয়ে অনেক পড়াশোনা করেছে, পরবর্তীতে অনেক বড় হয়ে গেছে, যখন 28-30 বছর বয়স হয়েছে তখন ভাবছে বাবা ডান্ডাটা মেরে ঠিক করেছিল, কারণ তৎক্ষণাৎ আমার যেটা ভালো লাগা ছিল সেটি ছিল প্রেয়। প্রেয় মানে হচ্ছে আমাদের তৎক্ষণিক ভালো লাগার জিনিসটা, আর শ্রেয় যেটা দীর্ঘকালীন ভালো লাগার জায়গা থাকে। তাই আমাদের জানতে হবে প্রেয় কি আর শ্রেয় কি। অর্জুনের তৎক্ষণাৎ মনে হচ্ছে এখন যুদ্ধ না করলেই বুঝি ভালো, হ্যাঁ এদেরকে মেরে ফেলে কি করব, কারণ ওর মনের অবস্থা খারাপ। কিন্তু দীর্ঘকালীন ভাবনা চিন্তা যদি করা যায়, অধর্মের সঙ্গে যদি ধর্মের যুদ্ধ হয়, তাহলে ধর্মের পক্ষে যদি যারা আছে তারা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে অধর্ম জিতে যাবে। তাই অর্জুনকে ভগবান বলছে তুমি প্রস্তুত হও, তুমি তোমার নিজেকে, তুমি এত দুর্বল বা নপুংসকের মতো তুমি প্রস্তুত করবে না, তুমি একজন ক্ষত্রিয় সন্তান। আর কে কার সম্পর্ক টানলো? পার্থ। পার্থ বললো মানে পৃথার পুত্র, আর পৃথাকে একজন ক্ষত্রিয় রাজা, রাজা বাসুদেবের ভগ্নী। ঠিক তো, তাই পার্থকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন ভগবান ব্যবহার করছেন। তো আজকে 3 নম্বর পর্যন্ত থাকবে, কাল থেকে আবার প্রবেশ করব, 2 নম্বরে প্রবেশ করেছি। 2 নম্বর কিন্তু একটু স্লো চলবে, আপনাদের মাথায় থাকা দরকার। 2 নম্বরটা বুঝলে কিন্তু ভগবদ গীতা পুরো জ্ঞান আপনাদের কাছে চলে যাবে। তারপরে আচ্ছা আমরা বিশ্লেষণ করব, কিন্তু 2 নম্বর অধ্যায়েই আমাদের সমস্ত জ্ঞানের কথাগুলো আমরা পেয়ে যাব। ঠিক। আচ্ছা। তো এতদূর পর্যন্ত আমরা মোটামুটি স্মুথ জার্নি করছি, অসুবিধা কারো হচ্ছে না নিশ্চয়ই, আশা করি। হ্যাঁ, কালকের জন্য অ্যানাউন্সমেন্ট, কালকে আমাদের আপনাদের কথা বলার জায়গা থাকবে। হ্যাঁ বলুন প্রভু, বলুন। ওই ওই কথাই বলতে চাইছিলাম, আচ্ছা বলুন, তাহলে কালকের আপনি জন্য বলুন, প্রস্তুত বলুন বলুন। অর্জুনের 5টা কারণ, কি কারণে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না সে অবশ্য প্রভু জানিয়ে দিয়েছেন। এই 5টা কারণে আমি চাইছি, প্রভুও চাইছেন যে নতুন ভক্ত যারা জুড়েছেন তারা অবশ্যই পার্টিসিপেশন নেবে এতে, আর তাদের মুখেই সবাই প্রভু শুনতে চাইছেন। আচ্ছা, আর একটা কথা বলার ছিল যে যখন আমাদের এই মঙ্গলাচরণ হয় না, মঙ্গলাচরণটা হয়, তো মঙ্গলাচরণে অনেকগুলো আছে, সুরের বিশেষ প্রয়োজন না থাকলেও যে উচ্চারণগুলো না, উচ্চারণগুলোটা খুব প্রয়োজন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা রচিত একমাত্র শিষ্টাষ্টকম, কিন্তু এর মধ্যে না উচ্চারণগুলো যদি ঠিক না থাকে এতে বাধে, কানে অত্যন্ত বাধে, আর এটা মানে অপরাধ বলে মনে হয়। তো সবাই চেষ্টা করবেন উচ্চারণগুলো ঠিক করবার চেষ্টা করবেন। সুর, সুর ঠিক আছে, সুর একটু কম বেশি হলেও চলবে, কিন্তু উচ্চারণগুলো যাতে ঠিক হয়, এটাই আমার বলার ছিল। তার ঠিক। কারণ এটা মানে চৈতন্য মহাপ্রভুর দ্বারা রচিত, একেবারে তার তার লিখিত, তো এইগুলো যাতে ভুল না হয়। আর তারপর যখন প্রভু অথবা যে পরিচালনা করছেন, তো বলতে চাইছেন, কে বলতে চান আপনারা হ্যান্ড রেজ করুন, এইভাবে না যে আমি বলবো আমি বলবো, এটা ঠিক লাগে না। হ্যান্ড রেজ করুন, প্রভু তখন সিলেক্ট করবে যে হ্যাঁ কে বলবে, কাকে কাকে দেওয়া যাবে। এইটাই মানে একটা বৈষ্ণব ইয়েতে পড়ে। ঠিক আছে, এইটুকু বলার ছিল প্রভু। আচ্ছা ঠিক আছে। অপরাধ অপরাধ হলে মাফ করবেন। না না না, এগুলো অপরাধ নয়, এগুলো হচ্ছে সিস্টেম, আর আমরা যেটা সিস্টেমের মধ্যে কিভাবে আমরা চলবো সেটা নিয়ে আলোচনা করছিলাম। তার মানে আমরা আহ, আমরা অনেকগুলো পরিবর্তন আমাদের মধ্যে পরিলক্ষিত করব। আমরা ডিসিপ্লিন হব, আমরা আহ, ব্যবহার জানবো, ফোনের ব্যবহারও জানবো, আমরা প্রস্তুত করব, আমরা শ্রবণ করব, আমরা তারপরে আবার উত্থাপন করব বিভিন্ন ভাবে। আমার কাছে একজনের নাম এসছে কালকে, অভিজিৎ প্রভু, তিনি বলবেন বলেছেন, তো কালকে প্রভুকে দিয়ে শুরু করব। প্রভুজি। বাকি আপনারা যারা এখনো নাম দেননি, মনমোহন প্রভুকে নাম দিয়ে দিন বা গ্রুপে লিখে দিন। আমি চাই আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করুন, আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যখনই পার্টিসিপেট করবেন, যখনই বলতে যাবেন, তখন দেখবেন আপনাকে অনেক প্রিপেয়ার হতে হচ্ছে। আর ওই প্রিপারেশনটাই আপনাকে হেল্প করবে আপনার জ্ঞানের আরো বিস্তার। আর জড়তা কাটিয়ে উঠুন। কিসের জড়তা? এখানে কোনো লজ্জার কিছু নেই। আমরা সবাই শিক্ষার্থী, কেউ এখানে পণ্ডিত নয় আমরা, হ্যাঁ। আমরা সবাই, হরে আমাদের কৃষ্ণ সকলের দাঁত প্রভুজি। ভেঙে যায় সংস্কৃত পড়তে গেলে। আপনারা অনেকেই ভালো পড়েন আমার থেকে, তবুও সাহস রাখুন, রেখে চলে আসুন। তো চিন্তার কিছু নেই, প্রভুজি। আমাদের এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞানটাকে যাতে
স্পষ্টভাবে জ্ঞানটা অর্জিত হয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিন আমি বলবো যে শিক্ষা বা লার্নিং এর কি কি স্টেজ হয়, লার্নিং কিভাবে হতে হয়, সেগুলো হয়তো পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। মহুয়া মাতাজি হ্যান্ড রেজ করেছেন, কিছু বললে বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। বলছি আর্য অনার্য এইখানে হচ্ছে জ্ঞানী অজ্ঞানী অর্থে, তাই তো? হ্যাঁ, আর্যদেরকে জ্ঞানী বলা হয়েছে, অনার্যদেরকে কম বুদ্ধিমান বা কম জ্ঞানী বলা মানে হয়েছে। আমরা যে একটা পড়েছি সেই ইতিহাসে যে আর্য অনার্য, সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর্য মানে যারা বাইরে থেকে এসেছিল, তাদের হ্যাঁ, তারা, বহিরাগত। হ্যাঁ, তারা তারা বেশি পার্টিকুলার বুদ্ধিমান ছিল প্রভুজি, বলেই তারা এসে, পার্টিকুলার কিন্তু আর্যর সংজ্ঞা তা হয় না। আর্য হচ্ছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, সংস্কৃত, গ্রিক, ল্যাতিন, পারসিক ইত্যাদি ভাষায় যিনি কথা বলেন তাদেরই আর্য বলে, এরকম পড়েছি। আর্য কোনো জাতি নয়। আর্য তো মানে এইটাই আমার একটু জাতি প্রশ্ন বলে তো ছিল। কিছু হয় না। আর্য কথার অর্থ বলছে যে আর্য মানে হচ্ছে যারা কম্পারেটিভলি বেশি জ্ঞানী। বুদ্ধি, অনার্য বেশি মানে জ্ঞানী, যাদের বুদ্ধি বা জ্ঞান কম। বুদ্ধিটা কম। হ্যাঁ, বাস এইটুকুই আমরা এখানে আমাদের ব্যবহারিক। হ্যাঁ, 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 হ্যাঁ। আর একটা প্রভুজি বলবো একটা কথা। বলুন। আপনি যেমন সন্ধ্যাবেলা ভাগবতমে ক্লাস করান, হ্যাঁ, সেখানে দেখি একটা শ্লোকা পড়া হয়, তার প্রত্যেকটা ওয়ার্ডের নিচে যে মানে শব্দার্থ থাকে সেটা বলা হয়, হ্যাঁ, হ্যাঁ, তারপর অনুবাদ হয়, তাৎপর্য হয়। তো এটা কি ভগবদ গীতার ক্লাসে করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে, করা যেতে পারে। আসলে এগুলো আরেকটু অ্যাডভান্সে গিয়ে করা উচিত আমাদের। আগে প্রথমে তো জিনিসটা বুঝে নিক কি আছে। সেই জন্য 18 দিনের যদি কেউ ক্লাসটা ঠিক মতো করে নেয় না, তাহলে মোটামুটি কনসেপ্টটা চলে আসে। তারপরে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তার না হলে কি হবে, যখন একটিকে অনেক ডিটেল, কারণ ভাগবতমে এত শ্লোক আছে, এত শ্লোক, 18,000 শ্লোক আছে, হ্যাঁ। তো সেই হুম, জন্য হুম। ভাগবতম থেকে আপনি যে শেষ করব বলে পড়া নয়, ওখানে হচ্ছে যে আমরা পড়ছি, ইটসেলফই আমাদের শুদ্ধিকরণ হচ্ছে, ঠিক আছে। যেহেতু ওটা একটা অ্যাডভান্স স্টাডিজ, তো সেই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা হয়। আর ভগবদ গীতা অ্যাডভান্স স্টাডিজ না, এটা হচ্ছে বেসিক স্টাডিজ। আচ্ছা ভক্তিপথে আচ্ছা। ভগবদ গীতা হচ্ছে বেসিক স্টাডিজ। তো এখানে বেসিক জ্ঞান অর্জনের পরে এখানে যাওয়া হয়। ঠিক আছে, ওটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ওখানে, এটাও ইমপ্লিমেন্ট করা যেতে পারে। চেষ্টা করব, দেখি কিভাবে। তবে বিশেষ বিশেষ শ্লোকগুলোর প্রতি আমি যাব, কারণ আমাদের আগে কনসেপ্টটা আগে মাথাতে একটা বার্ডস ভিউ নিয়ে নিতে হবে ভগবদ গীতার মধ্যে কি একদম আছে। একদম। তারপরে আপনারা এই এই যখন ভিতরে আমরা আলোচনা করতে যাব তখন হুম দেখতে হুম। পাবেন। ঠিক আছে, আমি দেখব কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তবুও আমি পারতপক্ষে ইম্পর্টেন্ট শ্লোকগুলোর, কথাগুলোর আমি সংস্কৃত শব্দগুলোর অর্থ বলার চেষ্টা করি। আচ্ছা, ভাগবতমে কি কোনো বাংলা ক্লাস হয় না? না। না, ভাগবতম এখনো শুরু করিনি। আপনারা তৈরি হন, শোনার জন্য লোক লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো তার আগে তৈরি হোক, তারপরে আমি আচ্ছা। শুরু করবো। ভাগবতমের ক্লাস হবে, আগে হরে কৃষ্ণ তৈরি প্রভু। হোক। আগে হরে কিছুতে কৃষ্ণ প্রভু, একটা কথা আমাদের তো বলবো। একটা ছোট প্রচেষ্টা চলছে, বলুন। আগে গীতাটা ভালো করে বুঝলে প্রভু ভগবতমটা তবে তো বুঝতে পারবে। হ্যাঁ, আগে মাধ্যমিক পাশ করতে হবে, তারপরে একদম পাশ একদম। করতে হবে। ঠিক। হুম। ঠিক হ্যাঁ, আছে। তো হোক, আগে 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 বেসটা তৈরি হোক, আপনারা সবাই সঙ্গে থাকুন, আরো বড় টিম বানান। আমরা আচ্ছা। ভাগবতমও শিখবো, চৈতন্য চরিতামৃতও শিখবো, এবং বৈদিক শাস্ত্রের জ্ঞান অর্জন না করতে পারলে এ জীবন বৃথা, হ্যাঁ। একদম। যখন জ্ঞানটা পেয়ে যাব তখন দেখবো যে জ্ঞানের ব্যবহারগুলো কিভাবে আমাদের জীবনে আসছে। হুম। ঠিক। দিলীপ প্রভু কিছু বলবেন? হ্যাঁ, প্রভু, বলছিলাম যে আজকের প্রাসঙ্গিক নিত্যানন্দ প্রভু সম্বন্ধে যদি খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে কিছু বলেন। আচ্ছা, নিত্যানন্দ প্রভু। ওকে। তো আপনারা সকলকে আমি একবার অবগত করাই, আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, হ্যাঁ। এই আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস। নিত্যানন্দ প্রভু কে অ্যাকচুয়ালি? নিত্যানন্দ আমরা বলি, তার নাম হচ্ছে নিত্য আনন্দ প্রদান করে, যে হ্যাঁ সবসময় আমাদেরকে আনন্দ প্রদান, নিত্যানন্দ, হ্যাঁ? ও নিজেও আনন্দে থাকে আবার প্রদান করে। সে ভগবানের পার্ষদ। এবার ভগবান কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কি রূপে কলিযুগে অবতরণ করেছিলেন? কলিযুগে রাধা কৃষ্ণের যুগ্ম রূপ নিয়ে চৈতন্য মহাপ্রভু মায়াপুরে তিনি আবির্ভূত হয়েছিলেন, হ্যাঁ। নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুকে বলা হয় বলরাম, বলরামের বলরামের অবতার। বলরামকে একটু আগে আপনাদেরকে বললাম, শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তার ফার্স্ট বিস্তার, তার এক্সপানশন হচ্ছে বলদেব। তারপরে হচ্ছে শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে নারায়ণ, তারপরে আবার শঙ্কর্ষণ, তারপরে মহাবিষ্ণু, মানে কারণোদক্ষায়ক বিষ্ণু, গর্ভোদক্ষায়ক বিষ্ণু, আর ক্ষীরোদক্ষায়ক বিষ্ণু। আর এই যে মহাবিষ্ণু, মাঝের যে বিষ্ণুর কথা বললাম,
তার নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মা, আর সেখান থেকে বাকি সৃষ্টির রচনা হয়েছে, ঠিক? তো এইভাবেই বৈদিক শাস্ত্রে রচনা সম্বন্ধে বলা হয়েছে। তো চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে অবতরণ করেন, যখন আসেন, তার উল্লেখ আছে ভাগবতমে। ভাগবতম লেখা হয়েছিল চৈতন্য মহাপ্রভুর জন্মের প্রায় 5,000 বছর আগে। হুম। তো যখন 5,000 বছর আগে ভাগবতম লেখা আছে, সেখানে একটি শ্লোক আছে 11 নম্বর অধ্যায়ের 5 নম্বর, 11 নম্বর ক্যান্টের 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা আছে, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তিহি সুমেধস। এর অর্থ হলো, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, মানে ভগবান আসছেন কৃষ্ণ বর্ণের, কৃষ্ণের গোত্রেরই, কিন্তু তার রং অকৃষ্ণ। তৃষা মানে দেখতে, অকৃষ্ণ কালো নয়। তো কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ, স্ব অঙ্গ, উপ অঙ্গ, অস্ত্র এবং পার্শ্বদ নিয়ে আসছেন। তো তার সাঙ্গকে, নিত্যানন্দ প্রভু হচ্ছে তার স্ব অঙ্গ, নিজের অঙ্গ, নিজেরই বিস্তার। আর কাকে নিয়ে এসছেন? অদ্বৈত আচার্য। আর কি এসছেন? শ্রীবাস। আর কি এসছেন? গদাধর। এগুলো তার সাঙ্গ, উপঅঙ্গ। আর কি বলছেন? অস্ত্র। তার কাছে কি অস্ত্র ছিল সেটাও বলছি, অস্ত্র। আর কি কি করতে এসেছিলেন তিনি? যজ্ঞেই, যজ্ঞ করতে এসেছিলেন। কি যজ্ঞ? সংকীর্তন। কীর্তন মানে উচ্চস্বরে ভগবানের নাম নেওয়াকে কীর্তন বলে, হ্যাঁ। আর সংকীর্তন মানে একসঙ্গে যখন করা হয় সকলে মিলে, তখন তাকে বলা হয় সংকীর্তন। তো তিনি কি করতে এসেছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তী, মানে পুজো করছা, পুজো করে, বা এই যজ্ঞে অংশগ্রহণ করাকে বলা হয় যজন্তী। যজন্তী হি, অবশ্যই। কে অংশগ্রহণ করে? সুমেধস। মেধস মানে যারা বুদ্ধিমান আর বা বুদ্ধিমতী। কিন্তু কে অংশগ্রহণ করে? সুমেধস, যারা অত্যন্ত বুদ্ধিমান তারাই এই যজ্ঞে অংশগ্রহণ করবে। তো ভগবান বলছেন যে ভগবান আসছেন, ভগবানের প্রিডিকশন, ভগবান সম্বন্ধে প্রিডিকশন হচ্ছে ভগবান আসছেন, আর আসছেন সাঙ্গ পাঙ্গ নিয়ে। তো এই নিত্যানন্দ প্রভু হচ্ছে ভগবানের অঙ্গ, স্ব অঙ্গ, বিস্তার, নিজের বিস্তার। তো তিনি হচ্ছেন স্বয়ং বলদেব। বলদেব, যে বলদেবকে দেখবেন তার কাঁধের উপরে একটি কি আছে? লাঙল থাকে, লাঙ্গল লাঙল। লাঙ্গল হাল। হ্যাঁ, লাঙ্গল। লাঙল থাকে। তো লাঙল দিয়ে কি করা হয়? চাষ করা হয়। কি চাষ করা হয়? ক্ষেত, ভূমি, জমি চাষ করা হয়। জমি চাষ করলে কি হয়? সেখানে বীজ বপন করার জন্য জমিকে প্রস্তুত করা হয়। তাই আমরা যে কোনো ভক্তি বা যে কোনো আমাদের হৃদয়ের কোনো যখন আমরা অবস্থা ব্যবহার করব, তখন তাকে যে বীজ বপন করা হবে তার আগে চাষ দিতে হবে। তো তাই চাষ দেওয়ার জন্য যে লাঙল থাকে, সেই লাঙলটা কেমন দেখতে? ক্রি, ওই যে রফালা থাকে না, দেখেন, কৃষ্ণ। যখন আপনি কৃষ্ণ বলবেন তখন মনে হবে যেন আপনার হৃদয়ে হাল চালিয়ে দিলেন, দিয়ে সেই জমিকে আপনি চাষ করে দিলেন। তাই আমরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলি, তখন প্রত্যেকবার আমাদের যেন হৃদয়ের মধ্যে খোঁচা দেয়, হ্যাঁ, যে কৃষ্ণ রি যেন লাঙলের মতো আমাদের খোঁচা দেয়। তো এই লাঙল দিয়ে আমাদের হৃদয়ের মধ্যে চাষ করে দেয় কে? বলদেব, বা আমাদের ভগবানের বিস্তার, হ্যাঁ, বলরাম, তিনি চাষ করেন, করে তিনি কি করেন? সেইখানে গুরুর, তিনি তিনি কে? তিনি হচ্ছেন গুরু তত্ত্ব, যার দ্বারা আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। ভগবানের কাছে যেতে গেলে তার গুরুকে ধরে যেতে হয়। আমরা একটু আগে বলছিলাম না যে টাওয়ারের সঙ্গে কানেক্ট হুম হলে ফোন চলে, তো হুম গুরু হচ্ছে হুম আহ, নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু হচ্ছে বলদেবের এক্সপানশন, বা বলদেবের অবতার রূপে গণ্য করা হয়। তাই যখনই চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছতে গেলে আমাদেরকে প্রথমে যার সাহায্য লাগবে সে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। আর নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে ভগবানের স্বয়ং, ভগবানের বিস্তার। কার? চৈতন্য মহাপ্রভুরই স্ব অঙ্গ। এবার চৈতন্য মহাপ্রভুর থেকে প্রায় 12 বছরের মতো বড় কে? নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বীরভূমের একটা জায়গা আছে একচক্র ধাম বলে, হ্যাঁ। এখানে একচক্র ধাম। হরাই পণ্ডিতের তিনি সন্তান। তো হরাই পণ্ডিতের নিত্যানন্দ মহাপ্রভুর অনেক লীলার কথা আছে। তো সংক্ষেপে যেটা আমরা জানি, চৈতন্য মহাপ্রভু যখন মায়াপুরে জন্মগ্রহণ করেন, মায়াপুরে যখন তিনি সংকীর্তন যজ্ঞ শুরু করছেন, তখনও চৈতন্য মহাপ্রভু, তখন তো ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, নিউজ পেপারের কোনো বালাই ছিল না। তো কিন্তু একজনের সঙ্গে আরেকজন কিভাবে যোগাযোগ করতো? তো তখন চৈতন্য মহাপ্রভু তার পার্ষদ যারা ছিল তাদেরকে বলেছিল যে একজন বড় বৈষ্ণব নবদ্বীপে এসছে, তোমরা খবর নাও।
তো সবাই খবর নিচ্ছে, গিয়ে খুঁজে খুঁজে কেউ পাচ্ছে না। আর নিত্যানন্দ মহাপ্রভু নিজের থেকেই তিনি তখন তিনিও সংকীর্তন যজ্ঞের মধ্যে আছেন, কিন্তু এখনো চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত হতে পারেননি, তিনিও নবদ্বীপে আছেন। তখন এরা সবাই মিলে, যা সাঙ্গ পার্শ্বদ আছে, এরা খুঁজে 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 কিছুতেই নিত্যানন্দ প্রভুকে পাচ্ছেন না। তারপরে এসে বলল যে প্রভু, আমরা তো নিত্যানন্দ, আপনি যার কথা বলছেন তাকে তো খুঁজে পাচ্ছি না। তখন বলছে, তোমরা কিভাবে খুঁজলে? বলে, সব জায়গাতে গিয়ে আমরা খুঁজে খুঁজে। বলে, চোখ দিয়ে খুঁজে পাবে না তাকে, তাকে অন্তর দিয়ে খুঁজতে হবে। কারণ তিনি হচ্ছেন তার তার তাকে অন্তর দিয়ে যখন তোমরা খুঁজবে, আমার চোখ দিয়ে তোমরা দেখো, তবে পাবে। তারপরে চৈতন্য মহাপ্রভু মিলে, সবাই মিলে তাকে খুঁজে পান। তারপরে চৈতন্য মহাপ্রভুর প্রধান মানে সঙ্গী হিসাবে তিনি আহ, সঙ্গে চলেন, কারণ তিনি হচ্ছেন গুরুতত্ত্ব। তাই চৈতন্য মহাপ্রভুর থেকে অনেকটা বয়সে সিনিয়র এবং বড়ই ছিলেন। তিনি একজন গৃহস্থ ছিলেন, তিনি সংসারী জীবন যাপন করেছেন, তার সন্তান ছিল, তারাও এক্সপান্ড করেছেন। তো এই নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভুর যে গার্জেন, মানে যে কোনো জিনিসের জন্য প্রোটেকশন, যেমন বড় ভাই থাকলে ছোট ভাইকে কোনো কোনো কিছুতে রক্ষা করার জন্য যেমন থাকে, তেমনি তিনি নিত্যানন্দ প্রভুকে এভাবে আগলে রাখতেন। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে আগলে রাখতেন। আর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে একটি টাস্ক দিয়েছিলেন। কি টাস্ক দিয়েছিলেন? টাস্কটা হচ্ছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কি বলেছিলেন? আমার আজ্ঞায় গুরু হইয়া করো তারও এই দেশ, তারও মানে তারণ করো, মানে উদ্ধার করো, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো আর একজন পার্ষদ ছিল ভগবানের, তার নাম হচ্ছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে বলা হয় স্বয়ং ব্রহ্মা তার নিজের অনুতাপের জন্য সে এইরকম জীবন নিয়েছিল, যে একজন যবনের ঘরে জন্মগ্রহণ করেও ভগবানের সব সময় 3 লাখ নাম জপতো প্রতিদিন সে, হ্যাঁ, 22 ঘন্টা ধরে সে নাম জপতে থাকতো, সব সময় নাম জপতো তার। সেজন্য ওকে বলা হয় নামাচার্য, হ্যাঁ, নাম আচার্য হরিদাস ঠাকুর। তো এই হরিদাস ঠাকুর আর চৈতন্য মহাপ্রভুর যে এই নিত্যানন্দ মহাপ্রভু, এরা দুজনে মিলে এরা বাড়ি বাড়ি গিয়ে, বাড়িতে গিয়ে দরজাতে ঠোকা মেরে ঠক 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 করে জাগাতো, জাগিয়ে বলতো যে তোমরা একবার হরে কৃষ্ণ বলো। মানে এইভাবে তারা গিয়ে প্রচার করেছে। এই যে আজকে যে আমরা হরে কৃষ্ণ মুভমেন্ট সারা পৃথিবীতে চলছে, বা সবাই আমরা মুখে মুখে বলে হরে কৃষ্ণ, এই যে আমাদের পবিত্রকরণের মন্ত্র, এই যে মহামন্ত্র, এই মন্ত্র কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কি বলা হয়? মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়নে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরছে নাম। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম মন্ত্রে আমরা কি বলি? তিনি অত্যন্ত দয়াতে তিনি কি করেছেন? কৃষ্ণ প্রেম তিনি বন্টন করেছেন, হ্যাঁ, কৃষ্ণ প্রেম বন্টন। আর কাকে দিয়ে বন্টন করেছেন? সেই ডিস্ট্রিবিউটরকে। প্রোডাকশন তো চৈতন্য মহাপ্রভুর, কিন্তু ডিস্ট্রিবিউটার হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। তাই নিত্যানন্দ মহাপ্রভু আর হরিদাস ঠাকুর তারা চা খেয়ে দেখতো, তাকেই কৃষ্ণ নাম দেওয়ার চেষ্টা করতো। আর সেই প্রসঙ্গে জগাই মাধাইয়ের নাম না বললে হয় না। জগাই মাধাই তারা ছিলেন নবদ্বীপে, তারা অত্যন্ত প্রতাপশালী দুর্বৃত্ত। তারা ব্রাহ্মণ সন্তান, তারা ব্রাহ্মণ সন্তান, মানে উচ্চ কুলগত ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও তারা সঙ্গের কারণে, তারা বিভিন্ন খারাপ আচরণ বা খারাপ অভ্যাসের ফলে, মদিরা পান, মাংসাহার, স্ত্রী উৎপীড়ন, যত ধরনের মানুষকে লুট করা, যত ধরনের খারাপ বৈশিষ্ট্যগুলো হতে পারে, সব বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে ছিল। আর তারা পুরো সমাজের ত্রাস হিসাবে ছিল। তো যখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলল যে আমরা তো হরিনামের বিস্তার করতে চাই, তাহলে তুমি গিয়ে বলো। এবার সকলকে গিয়ে এরা দুজন দুজন বলছে, তখন এরা প্রথমে টার্গেট করলো কি? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর, যে আমরা দুর্বৃত্তদেরকেই আগে, মানে কঠিন অঙ্কটা আগে করব, ঠিক আছে? তো দুর্বৃত্তদেরকেই আগে আমরা যদি পাল্টাতে পারি, তাহলে সবাই তাহলে পাল্টে যাবে। এই বলে তারা জগাই মাধাইকে বলল, তোমরা হরিনাম করো, তোমরা ভগবানের নাম করো। বলছে কে? বলে, এ তাড়া দিয়েছে, দৌড়ে পালিয়ে এসছে এরা প্রথমবার, যে এদেরকে মারতে গেছে। বলছে হরিনাম করো। তারপর আবার কিছুদিন পরে আবার এরা গেছে, গিয়ে আবার ট্রাই করেছে। তখন এরা তো সবসময় মদ খেয়ে মাতাল অবস্থায় থাকে। তাই এই যে এরা এরা আবার মটকা, মানে ওই যে কলসি, মাটির কলসিতে করে তারা মদ বয়ে নিয়ে বেড়াতো আর খেত সব সময়। তখন তার এর ফরেন লিকার পাওয়া যেত না, ওই দেশি ভাবেই যেগুলো তৈরি হতো সেই সবই খেত। যাক, সেই হাঁড়ি নিয়ে যাচ্ছিল। তো তখন ওরা বলেছিল তোমার হরিনাম করো বলে
বলেছে, তখন বলছে আয় তোকে হরিনাম শেখাচ্ছি বলে নিত্যানন্দ প্রভুর মাথাতে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আর গল গল করে রক্ত পড়ছে। সেই খবর চৈতন্য মহাপ্রভুর কাছে গেছে। চৈতন্য মহাপ্রভু একদম ক্রোধে ফেটে ছুটে চলে এসছে। উনি স্বয়ং ভগবান। উনি কথিত আছে উনি তার সুদর্শন চক্রকেও তিনি ডেকে নিয়েছেন যে একে হত্যাই করে ফেলবো। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলেন যে আপনি অত্যন্ত, আপনার যে পারপাস এই জগতে আসা, আপনার পারপাস কিন্তু কাউকে হত্যা করার নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে এই মানব সমাজকে উদ্ধার করার জন্য। তাই আপনি যদি এখন যদি একে হত্যা করেন, আপনি কতজনকে হত্যা করবেন? এই কলিযুগের প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে? জগায় মাথায় লুকিয়ে আছে। আমরা চারটে যুগে আলাদা আলাদা ধরনের লড়াই দেখেছি। সত্য যুগে কি হতো? একটা লোকের সঙ্গে, মানে দেবতাদের গ্রহের সঙ্গে অসুরদের গ্রহের যুদ্ধ হতো। হ্যাঁ, এক গ্রহ থেকে আর এক গ্রহে। তারপরে কি হয়? দেশের মধ্যে যুদ্ধ হয়। কোন দেশে দেশে? ত্রেতাতে হলো ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যুদ্ধ হলো। আর দাপরে কি হলো? একই পরিবারের মধ্যে হলো। পরিবারের মধ্যে কে? কৌরব আর পাণ্ডব, একই ভাই ভাই। আর কলিযুগে, ব্যক্তির কলিযুগে ওপর দুর্যোধন রাবণ বলুন প্রত্যেকটা মানুষের হৃদয়ে বসে আছে। আপনার মনের মধ্যে রামও বসে আছে, আপনার মনের মধ্যে হৃদয়ের মধ্যে রাবণও বসে আছে। প্রভু প্রভু হরে কৃষ্ণ। প্রভু এই हरे নামহট্ট कृष्णा प्रभु जी। प्रभु जी कल के अलॉटमेंट्स। मैं दे रहा हूँ थोड़ा देर में, थोड़ा सा उसमें चेंज आएगा। तो उसमें एक तो फिक्स है, साध्वी भक्ति, साध्वी मैंने जो मिश्रा, क्या माता जी का नाम, पूरा नाम ये नहीं करना। साध्वी ललिता। हाँ, साध्वी ललिता देवीदासी माता जी का 1 घंटा का जापा रहेगा। और नेक्स्ट वाला मैं बता रहा हूँ आपको, थोड़ा देर में दे रहा हूँ, ठीक है? और प्रभु जी फिर आप उसमें व्हाट्सएप ग्रुप हाँ, में व्हाट्सएप ग्रुप में दे दूंगा, थोड़ा देर में मैं दे दूंगा। मैं थोड़ा इसमें ठीक है प्रभु जी। ओके, हरे कृष्णा। थैंक यू सो मच प्रभु जी। तो अब जल्दी से सेल्फी ले लेते हैं। তো ওইদিকে প্রোগ্রাম প্রভু থেকে আমি ইয়ে হয়ে গেছি। তো ঠিক এবার কোথায় আটকে গেলাম? তো প্রভুজি আমি ত্রেতা। একটা কথা বলতে চাই। কলিযুগের ঘরে ঘরে রাম হ্যাঁ, রাম রাম। তো এই এবার চৈতন্য মহাপ্রভু আহ, এই কাজগুলো করতে গিয়ে তখন ভগবানকে কি বলছেন নিত্যানন্দ মহাপ্রভু? যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আমাদের রাম আর রাবণ পাশাপাশি বসে আছে। এবার রাবণকে মারতে গেলে রামকেও হত্যা করতে হবে, তা এইভাবে হবে না। আপনাকে কি করতে হবে? অন্য পদ্ধতি, অন্য ছাঁকনি ব্যবহার করতে হবে। আগের বার যে ছাঁকনিগুলো ব্যবহার করেছেন, যেভাবে আপনি অন্য সময় অসুরদেরকে বা বা দুর্বৃত্তদেরকে আপনি হত্যা করেছেন, কিন্তু এই যুগে আপনি তো সেটা করতে আসেননি। আপনি এসেছেন প্রেম দিতে। প্রেম দিয়ে সেই যে আমাদের যে মনের মধ্যে যে কলুষ আছে, যে আমাদের মনের মধ্যে যে জগায় মাথায় লুকিয়ে আছে, তাকে তিনি হত্যা করবেন। তো চৈতন্য মহাপ্রভুকে ওখানে নিত্যানন্দ প্রভু আটকে দিলেন যে না, এদেরকে আপনি হত্যা করবেন না। তো তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে ঠিক আছে, আমার ভক্ত যখন বলছে আমি তাহলে হত্যা করব না। তারপরে তখন মাধায় এসে, জগায় এসে নিত্যানন্দ প্রভুর পায়ে পড়ে যায় যে আমাকে বাঁচান, আমার ভুল হয়ে গেছে, তারপরে আমাকে ক্ষমা করুন। তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে আমাকে নয়, তুই নিত্যানন্দর কাছে যা, গিয়ে ক্ষমা চা। তারপরে নিত্যানন্দ প্রভু আবার তাদেরকে ক্ষমা করে তাদেরকে মনুষ্য সমাজে নিয়ে আসে এবং তারা পরম ভক্তে পরবর্তীতে পরিণত হয়। তাই আমরা যারা প্রচার করি, মানে প্রচারের জন্য যারা আমরা অ্যাকশন করি, তখন কি বলা হয়? একটা কথা বলা হয় নিত্যানন্দ বংশ বলে, একটা কথা বলা হয় নিত্যানন্দ বংশ। যে প্রচারকরা সবাই নিত্যানন্দের বংশের। নিত্যানন্দ বংশের কেন? নিত্যানন্দ মার খেয়েও প্রচার করতে গেছে। তাই আমাদের একটা গান ছিল না, যদি মারো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, বলে বাংলায় একটা কোনো পিকচারে এই গানটা গাওয়া হয়েছে। তো ভগবানকে চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভু মেরে কপাল ফাটিয়ে রক্ত বেরিয়ে গলগল করে গা হাত পা ভিজে যাচ্ছে, তবুও সে কৃষ্ণ নাম দেওয়ার জন্য উদগ্রীব। তাই যারা প্রচার করে তাদেরকে বলা হয় নিত্যানন্দ বংশ। নিত্যানন্দ মানে প্রচার করতে গেলেই আপনাকে রিস্ক নিতে হবে, কারণ আপনাকে অনেক জগায় মাথায়কে ফেস করতে হবে, যারা যখন তখন আপনার মাথা ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, তাই তো? একদমই তাই। তাই হ্যাঁ। তাই আমরা যখন ভগবত ভক্তি করব, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমাদের কিন্তু ভগবত ভক্তিতে অগ্রগতি হবে না। তাই সবসময় আমরা বলুন না, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, আমরা বলি তো। এই যে পঞ্চতত্ত্বের মন্ত্রের মধ্যে আমরা কি বলি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো এই যে পঞ্চতত্ত্বের কথা বলি, পঞ্চতত্ত্বের মধ্যে প্রধান
যে একটি তত্ত্ব, আমাদের পঞ্চভূত সবকিছু পাঁচ দিয়ে, তো এই ভগবানের পাঁচ রকমের অংশ নিয়ে ভগবান স্বয়ং এবং আরো চারজন পার্ষদ নিয়ে ভগবানের টিম ছিল, তাই পঞ্চতত্ত্ব বলা হয়। তো এই পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম প্রধান তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। তাই নিত্যানন্দ মহাপ্রভু যতক্ষণ না পর্যন্ত আমরা স্মরণ পাচ্ছি বা যতক্ষণ পর্যন্ত তার কৃপা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা দরজাতে না ঢুকলে ঘরের মধ্যে ঢুকতে পারবো না। নিত্যানন্দ প্রভু হচ্ছে দরজা। কিসের দরজা? ভগবানের কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছানোর দরজা। তাই সবসময় নিত্যানন্দ প্রভুর কাছে আমাদেরকে আহ ক্ষমা চাইতে হবে বা তার কৃপা চাইতে হবে, যে আমরা আপনার আদেশ অনুযায়ী আমরা এগোতে চাই, আমরা অ্যাগ্রেসিভ প্রচার করতে চাই, আপনার বাণী আমরা সকলের কাছে পৌঁছতে চাই, কৃষ্ণ নাম ভগবানের কথাগুলো আপনার মাধ্যমে যেগুলো আসছে সেগুলো আমরা অন্যের কাছে পৌঁছতে চাই। তো এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য। তিনি হচ্ছেন গুরু তত্ত্ব, তাই গুরু ছাড়া আমাদের জীবনে কোনো অগ্রগতি সম্ভব নয়। আর সব গুরুর গুরু হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু বা বলরাম। ঠিক, এই ছিল সংক্ষেপ প্রভুজি নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আমার ছোটখাটো জানা। প্রভুজি হ্যাঁ ঠিক আছে? প্রভুজি হরে কৃষ্ণ। প্রভুজি এই জয় শ্রী নাম শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয়। তো আজকে এখানেই থাক, আর পরবর্তীতে প্রভুজি আবার একটা আমরা, কথা বলতে চাই প্রভুজি। বলুন। বলছি নামহট্ট বইয়ের 5 নম্বর পৃষ্ঠাতে এইখানে কিছু লেখা আছে। বলুন কি লেখা আছে। এই যে শুনো, এই যে বলছে প্রভু বলছে, নিত্যানন্দ প্রভুকে বলছে, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া এই ভিক্ষা করো, এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ঠিক, ঠিক, ঠিক। খুব প্রভু সুন্দরভাবে রেফারেন্স দিয়েছেন। যেহেতু আমার এটা মুখস্থ নেই, আমি বলতে পারলাম না, প্রভু বই দেখে এটা বলেছেন, খুব সুন্দর। আর আর একবার বলুন ওটাতে প্রভু, সবাই শুনুন। আমাদের 13 মনে হচ্ছে এটা ভগবতমে 13/8-9 লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চৈতন্য ভাগবতের, চৈতন্য চৈতন্য ভাগবত। ভগবত, চৈতন্য ভগবত। চৈতন্য ভাগবত। ঠিক, তো চৈতন্য মহাপ্রভু যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে, আর সেই ইনস্ট্রাকশন গুলো মেনলি প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তাই চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে চলে গেছিলেন, তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন আপনার কাছে আমি থাকবো, আমি আপনাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তো বলেছিল না, আপনি প্রচার করুন, লোকজনকে সকলকে উদ্ধার করতে হবে। তাই নিত্যানন্দ প্রভু সবসময় প্রচারের কাজটা করে গেছেন। হ্যাঁ, তো যারা ফ্রন্ট লাইনে থাকে প্রচারের জন্য, তারা সব নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ প্রাপ্ত। ঠিক আছে? তো আপনারা সবাই নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ পান এবং তীব্রভাবে প্রচার করুন। এই ভগবানের নাম সকলের কাছে পৌঁছে দিন। আর ভগবানের নাম যখন সকলের কাছে পৌঁছে দেবেন, ভগবান কি বলেছে জানেন ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়ের 68 নম্বর শ্লোকে? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্যি অসংশয়। ভগবান বলছেন, যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় আমার কাছে নেই। সে যে আমার কাছে ফেরত চলে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো আমরা কালকে একটা জিনিস আপনাদেরকে বলবো, যে কি কি উপায়ে ভগবানের কাছে যাওয়া যায়, ভগবানের কাছে পৌঁছানোর জন্য কি কি উপায় ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে। আপনাদের এটি অনেকবার ব্যাখ্যা করেছি, তবুও কালকে একবার আনুষ্ঠানিকভাবে বলবো। হ্যাঁ, 6টি পদ্ধতি আমরা খুঁজে বার করে রেখেছি, যেগুলির মাধ্যমে আমরা ভগবানের কাছে কিভাবে ফেরত যাওয়া যায়। না, কালকে তো আমাদের রোববার, সোমবার দিন বলবো। ঠিক, বা যদি আমাকে যদি স্লট দেয় প্রভু দয়া করে 5 মিনিটে, তাহলে 5 মিনিটে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে বিরাম নিই আমরা, আবার পরবর্তীতে কাল থেকে শুরু হবে। আজকের ক্লাস লম্বা হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।